তাহলে পার্টনারশিপ শুরু হবে আজকে। হ্যাঁ, দেখেন, পার্টনারশিপের বিষয়টা কি, আমরা দুইজন বা তার বেশি পার্টনার নিয়ে ব্যবসা যেগুলো করা হয়, সেসব ব্যবসার যে লভ্যাংশ বিতরণ, প্রফিট ডিস্ট্রিবিউশন, এগুলো নিয়ে আসলে এই পার্টনারশিপের কোশ্চেনটা। ঠিক আছে? তাহলে এমনিতে বিজনেস কনসার্ন বিভিন্ন রকমের আমরা জানি যে মানে ক্লাসিফাই করা যায়, বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে না? যেমন মালিকানা ভিত্তিতে মানে যে তখন যখন করে তখন পার্টনারশিপ এটার একটা ফর্ম। তো এখানে আলটিমেট বিজনেসের উদ্দেশ্য কি? প্রফিট করা এবং প্রফিট ম্যাক্সিমাইজ করা, তাই তো? তো প্রফিট যেটাই হোক, এট দ্য এন্ড অফ ইয়ার অথবা এন্ড অফ বিজনেস পিরিয়ড, যেটাই হঠাৎ 1 মাস, 6 মাস, 1 বছর, যে কোনো কিছু হতে পারে। তো ওই টাইম পিরিয়ডের পরে প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এটাই আর কি এখানকার কনসার্ন আর কি। তো জেনারেলি প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট হয় বলেন? স্যার ক্যাপিটাল অনুসারে। ক্যাপিটাল অনুসারে, হ্যাঁ। আমাদের এই চ্যাপ্টারের আলোচনা মানে বেসিক এর হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশন। তো ক্যাপিটাল অনুসারে মানে ক্যাপিটাল যার বেশি সে বেশি পাবে, তাই না? ক্যাপিটাল যার কম সে কম পাবে, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, মানে যদি এক্ষেত্রে উম ধরেন ক্যাপিটাল যদি সমান হয়, সবার যদি সমান হয়, তিনটা বিষয় হতে পারে। হ্যাঁ, ক্যাপিটালকে আমরা এখানে ইনভেস্টমেন্টও বলতে পারি। হ্যাঁ, ক্যাপিটাল যে কথা, ইনভেস্টমেন্ট একই কথা। তো আমি ইনভেস্টমেন্ট লিখছি। ধরেন ইনভেস্টমেন্ট সেম হতে পারে, ইনভেস্টমেন্ট সেম, টাইমও সেম। তখন প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট হবে? হুম, ইকুয়ালি না? বলেন। ইয়েস প্রত্যেকে স্যার। ইনভেস্টমেন্টও সমান দিয়েছে, আবার টাইমটাও সেম ছিল দুজনের, দুজন হোক আর দুইয়ের বেশি হোক, যে কজনই হোক। তাহলে প্রফিটটা কি হবে? ইকুয়াল হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় কি হতে পারে, যে ইনভেস্টমেন্ট ভিন্ন ভিন্ন, ইনভেস্টমেন্ট ডিফারেন্ট, কিন্তু টাইম সেম, টাইম সেম। এই ক্ষেত্রে প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট হবে বলেন? স্যার টাইম আর ক্যাপিটালের মাল ওয়েট না, অনুসারে। যখন টাইম সেম তখন আর টাইমের হিসাবে দরকার নাই, শুধুমাত্র ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী। ঠিক আছে? ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী প্রফিট ডিস্ট্রিবিউট হবে। এরপরে হতে পারে যে ইনভেস্টমেন্ট সেম কিন্তু টাইম ডিফারেন্স, টাইম ডিফারেন্ট, তখন টাইম ইনভেস্টমেন্টটা রেশিও সেম আছে, তখন টাইম রেশিওটা অনুযায়ী হবে। রাইট। এন্ড ফাইনালি আরেকটা ঘটনা হতে পারে, সেটা কি, যে ইনভেস্টমেন্টও ডিফারেন্ট, টাইমও ডিফারেন্ট। প্রত্যেকের জন্য বা একাধিক ব্যক্তির জন্য যদি ইনভেস্টমেন্ট ডিফারেন্ট হয়, টাইমও ডিফারেন্ট হয়, তখন কিভাবে হবে? তখনই হচ্ছে জটিলতাটা, এবং এটার উপরে বেশি, লাস্ট টাইপের উপরে বেশি কোশ্চেন হয়ে থাকে, যে ডিফারেন্ট ইনভেস্টমেন্টও ভিন্ন ভিন্ন হয়, টাইমটাও বিভিন্ন সময়ের জন্য, টাইমটা বিভিন্ন সময়ের জন্য কিভাবে হতে পারে? যেমন একজন 6 মাস পরে এসে জয়েন করলো বিজনেসে, হতে পারে না? বা একজন হয়তো বিজনেস শেষ হওয়ার আগে চলে গেল, তাহলে তো শেষ পর্যন্ত সে বিজনেসে থাকলো না, তার ক্যাপিটালটা শেষ পর্যন্ত ইনভেস্টেড থাকলো না, তাহলে কাজে সে তো আর তাহলে সেম প্রফিট পাওয়া আশা করতে পারে না। তাহলে এই জন্য মানে ইনভেস্টমেন্ট ডিফারেন্ট, টাইমও ডিফারেন্ট হয়ে থাকতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে কি হয়, এটাকে বলা হয় টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট অনুযায়ী, টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী তখন প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে। তো এগুলো আমরা বুঝি, এগুলো একেবারে কোনো ইয়ে না, মানে এমন স্পেশাল কিছু না, বা মনে মানে জানার মতন কিছু না, এটা সবই জানা আছে আমাদের সবই, যে এটা কমন সেন্স, একেবারেই কমন সেন্স। কারো দুইজন বা দুইয়ের বেশি পার্সন যদি সমান ইনভেস্টমেন্ট সমান টাইম ব্যয় করে, তাহলে তারা ইকুয়াল প্রফিট পাবে। আবার যদি ইনভেস্টমেন্টটা ডিফারেন্ট থাকে, একজন 5,000 টাকা দিল আর একজন 3,000 টাকা দিল, কিন্তু বছর শেষে মানে বিজনেস শেষ হলো, মানে টাইমটা সেম আছে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী টাকাটা ডিস্ট্রিবিউট, প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে, কারণ একজন তো বেশি ইনভেস্টমেন্ট দিয়েছে আরেকজন কম দিয়েছে, কাজেই এই ইনভেস্টমেন্ট রেশিও অনুযায়ী তখন ডিস্ট্রিবিউট হচ্ছে। আবার হতে পারে যে ইনভেস্টমেন্টটা সেম, দুইজন বা দুইয়ের বেশি পার্সনের, বাট টাইমটা ভিন্ন ভিন্ন, ওই যে কেউ আগে এসছে, কেউ পরে এসছে, কেউ আগে চলে গিয়েছে বিজনেস থেকে, বিভিন্ন কারণে যেতে পারে, বিভিন্ন কারণে পরে আসতে পারে, তাই না? তো এইসব কারণে তখন টাইমের উপরে ডিপেন্ড করে আর কি, কারণ ইনভেস্টমেন্ট তো সেম আছে, সমান সমানই,
হয়তো ধরেন সব একটাই শেয়ার, তাহলে মানে শেয়ারের মূল্যটা একই সবার জন্য, তাহলে একই, বাট টাইমটা ভিন্ন হওয়ার কারণে টাইম রেশিওতে প্রফিটটা ডিস্ট্রিবিউট হচ্ছে। যার টাইম বেশি বেশি সময় যাবত যারটা ইনভেস্টেড ছিল সে বেশি প্রফিট পাবে, কম সময় ইনভেস্টেড থাকলে কম প্রফিট পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার উপরে বেশি কোশ্চেন হয় সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটাও ডিফারেন্ট, টাইমটাও ডিফারেন্ট। এই যদি হয়ে থাকে তখন এটা টাইম এবং ইনভেস্টমেন্টের একটা মানে কম্বিনেশনের মাধ্যমে, যেটাকে আমরা টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট মানে বলবো, এবং সেই রেশিওতে টাকাটা প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে আর কি। ঠিক আছে, তো এই টাইম ইকুইভ্যালেন্টটা অনেক সময় আমরা অ্যানুয়ালি করে থাকি, এই কারণে এটা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট হিসেবে কোথাও কোথাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ অ্যানুয়ালি যেহেতু সাধারণত প্রফিট করা হয় সেই হিসাবে আর কি। তো টাইম অ্যানুয়াল একই জিনিস, অর্থাৎ টাইম এটা এমন হতে পারে যে 3 মাসের জন্য একটা বিজনেস হতে পারে, 6 মাসের জন্য হতে পারে, যে 6 মাস পরে প্রফিট ডিস্ট্রিবিউট হবে, তো সেই ক্ষেত্রে তখন 6 মাসের হিসাবে আসবে। আর নরমালি যেটা মানে ইয়ারলি হিসাব করা হয়, এই জন্য হয়তো বা অনেক সময় অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বলা থাকে। ঠিক আছে, তো এখন এই কথাগুলো সব বেসিক, এগুলো কেউ আমাদের মানে আমরা কেউ জানি না এমন না, এগুলো সবই আমাদের কমন সেন্সের বিষয়। তাহলে এখন প্রফিট লাস্ট যেটা ইয়েটা আসলো সেখান থেকে আমরা যেটা চিন্তা করতে পারি, পয়েন্ট পাই, সেটা হচ্ছে যে প্রফিট তাহলে কিসের উপর কিসের উপর ডিপেন্ডেন্ট? প্রফিট কি 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 কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্ট? কেউ কথা বলে না, বুঝতে পারিনি কিছুই। টাইম, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এন্ড টাইম, টাইম, এই দুটার উপরে ডিপেন্ডেন্ট। সো প্রফিট ডিস্ট্রিবিউশনের যদি আমি ফর্মুলা তাহলে করতে চাই, টাইম, একটা মিনিট, প্রফিট ডিস্ট্রিবিউশন এখানে খেয়াল করুন, প্রফিট না, প্রফিট ডিস্ট্রিবিউশন, এই চ্যাপ্টারে আমরা প্রফিট মানে কিভাবে বের করে সেটা মুখ্য না, এখানে হচ্ছে যে প্রফিট ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে সেটা। তাহলে প্রফিট ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু কি হবে? কি হবে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ঠিক আছে, প্রফিট আমি সংক্ষেপে প্রফিট লিখবো শুধু, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটা মনে রাখবেন যে ডিস্ট্রিবিউশন অবশ্যই, নর্মালি প্রফিট এভাবে এটা না, মানে প্রফিট লস চ্যাপ্টার আমরা সেটা দেখবো যে প্রফিটের মানে বের করার যে ফর্মুলা সেটা ভিন্ন জিনিস, বাট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আর কি, প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তো মনে করেন এ এবং বি দুইজন পার্সন, তারা বিজনেসে আসলো, তাহলে তাদের প্রফিট রেশিও কি হবে বলেন? অর্থাৎ প্রফিট অফ এ ইজ টু প্রফিট অফ বি, কি লিখবো? ইনভেস্টমেন্ট অফ এ ইনটু টাইম অফ এ, এটা হচ্ছে যে তাহলে এ এর প্রফিট ইজ টু বি এর ক্ষেত্রে কি হবে? ইনভেস্টমেন্ট অফ বি ইনটু টাইম অফ বি, এই রেশিওতে হচ্ছে। ঠিক আছে, তো তিনজন হলে এবার একইভাবে তিনটা যুক্ত হবে আর কি। তো ফাইনালি তাহলে সংক্ষেপে যদি এইখানকার যে কনসেপ্টটা সেটাকে লিখি সংক্ষেপে, সেটা হচ্ছে যে প্রফিট ইকুয়াল টু পি ইকুয়াল টু কি লিখবো? আই ফর ইনভেস্টমেন্ট ইনটু টি ফর টাইম। এটা হচ্ছে যে বেসিক কথা এখানকার এই চ্যাপ্টারে। ঠিক আছে, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। কিন্তু অনেক কোশ্চেন আমাদেরকে প্রফিট হয়তো দেওয়া থাকে, ইনভেস্টমেন্ট বের করতে বলা হয় বা টাইম বের করতে বলা হয়, তো তখন কিভাবে ইয়ে করবো আমরা এটাকে? অর্থাৎ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি লিখবো? ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হোয়াট বলেন? by profit. হ্যাঁ, Time by profit. প্রফিট বাই না টাইম, টাইম না, প্রফিট বাই Profit. টাইম, কারণ এই ইনভেস্টমেন্ট এই পাশে থাকলে পি এর নিচে টি চলে যায়, তাহলে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট বাই টাইম। ঠিক আছে, এন্ড টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু কি তাহলে? প্রফিট বাই প্রফিট বাই ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আর কিছু নাই, পুরো চ্যাপ্টারের মূল ইয়েটা হচ্ছে যে এইটুকু, এই মেইন পয়েন্ট এটা, এটা থেকে আবার ডিরাইভ পয়েন্ট হচ্ছে যে এইটা এবং এটা। তো এটা এই জন্য খেয়াল রাখবো, অনেক সময় অনেকে মনে করে যে প্রফিট বাই ইনভেস্টমেন্ট কেমন না, মানে টাইম ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট তো বড়, প্রফিট কম হয়, ইনভেস্টমেন্ট বেশি হয়, তাহলে ইনভেস্টমেন্ট উপরে প্রফিট নিচে এরকম হওয়ার কথা না, এটা যাতে না হয় আর কি ভুলটা, এটা খেয়াল রাখবেন যে টাইম ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট, এই রেশিও ইয়েতে হবে আর কি। ঠিক আছে, তো এই রেশিওতে হবে আর কি, এটা খেয়াল রাখবো। তো আমরা শুরু করা যাক, মানে এইটাই মেইন পয়েন্ট, আমরা কোশ্চেন শুরু করলে বোঝা যাবে আর কি, ক্লিয়ার হবে। Question number 297. Halim, Kolim, and
Salim invests taka 5,000, taka 7,000, and taka 12,000 respectively in a business. If the profits are distributed proportionately, what share of the of a taka 1111 profit should Salim receive? তার মানে তিনজন পার্সন হালিম, কলিম এবং সেলিম তারা 5,000, 7,000 এবং 12,000 ইনভেস্ট করলো। প্রফিট ইফ দ্য প্রফিট ডিস্ট্রিবিউট প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করা হয়েছে অর্থাৎ তাদের ইনভেস্টমেন্টের প্রপোর্শন অনুযায়ী, এন্ড টোটাল প্রফিট আসছে 1,111 টাকা। এই 1,111 টাকার মধ্যে সেলিমের প্রফিটটা কত এটা বের করতে বলা হচ্ছে। খুবই সিম্পল। তাদের তাহলে ইনভেস্টমেন্ট যেহেতু টাইমও সেম, ইনভেস্টমেন্ট নেব না, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী প্রফিট ডিস্ট্রিবিউট হবে। তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্ট, তাই না, কত হবে? ইনভেস্টমেন্ট দেখেন এখানে এই যে 5,000 রেশিও 7,000 রেশিও 12,000, এইভাবে করে যদি রিটার্ন হয় এটা আপনি দেখাবেন। আদারওয়াইজ আমরা কি কোশ্চেন থেকে বুঝতে পারি না রেশিওটা কত? এই যে 5,000 এর জিরো গুলো ক্যান্সেল করেন, 7,000 তিনটা জিরো, 12,000 তিনটা জিরো, তার রেশিওটা কত বোঝা যায় না? ইমিডিয়েটলি বলেন। 5:7:12. 5, 7, 12, রাইট। তাহলে এই কাজটার এমসিকিউতে সরাসরি লিখবেন, রিটার্নের সময় শুধু এটা দেখায় এরপরে লাইন নিয়ে করবেন। এমসিকিউতে সরাসরি এটা করবেন, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা দেখাই যাচ্ছে 5,000, 7,000, 12,000 মানে 5, 7, 12 এই রেশিওতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। তাহলে কারটা? সেলিমের প্রফিট। সেলিমস প্রফিট, সেলিমের প্রফিট, টোটালটা প্রফিট কত? 1111। এর মধ্যে সেলিম কত পার্ট পাচ্ছে? সেলিম কোনটা? শেষেরটা, 12 পার্ট। আউট অফ টোটাল কত? এই তিনটা রেশিওর যোগফল কত? 24। 12/24 এটা কত বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি স্যার। হ্যাঁ, আপনি একাই দেখতেছেন, অন্যরা কেউ দেখে না? জি স্যার। তো আপনারা কেউ কথা বলেন না কেন? রেসপন্স করতে হবে তো ক্লাসে। রেসপন্স না করলে তো এই ক্লাস নেওয়ার উদ্দেশ্যটা কি? তাহলে তো আমি ভিডিও দিয়ে দিতে পারি, ভিডিও দেখবেন সবাই চুপচাপ, মানে মুর্দার মতন সবাই একদম মনে যেন মুর্দার। কথা বলবেন, রেসপন্স করবেন, মানে বুঝেন আর না বুঝেন, বুঝলেও তো বলবেনই, না বুঝলেও করবেন। একেবারে কার সাথে তাহলে আমি কথা বলছি? এত দরকার কি ক্লাস নেওয়ার কষ্ট করে? বুঝছেন না? আমি বকর বকর করার দরকার না, আমি তো ভিডিও দিয়ে দিতে পারি, ভিডিও আছে আমার কাছে পুরোনো ব্যাচের। তো আপনাদেরকে নিয়ে বসছি কি জন্য? বসছি তো আপনারা রেসপন্স করবেন, আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, বা আমার সাথে সাথে রেসপন্স করলে জিনিসটা আগায় তাড়াতাড়ি। কারণ আমি তো একটা জিনিস করে আপনাদের রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি। তো সবাই চুপ করে থাকেন, তাহলে তো আর দ্রুত আগাবে না কাজটা, মানে আমরা তো পিছিয়ে যাবো, অনেক দেরি হয়ে যাবে কোর্স শেষ করতে। কিন্তু সবাই যদি রেসপন্স করেন তাড়াতাড়ি এটা শেষ হতে পারে আর কি। ঠিক আছে, রেসপন্স না করলে আমি আর ওই যে নিব না। হ্যাঁ, এগুলো মানে একটু হতে হবে, কারণ প্রথম ক্লাসে এগুলো বলে দিয়েছি আমি। তা আমার তো কষ্ট করে দরকার নাই। তা এখানে এটা তো সিম্পল, 5, 7, 12 যোগ করলেই মাথায় মাথায় চলে আসে। এটা নিয়ে চুপ করে বসে আছেন, জিজ্ঞেস করলাম কেউ কোনো কথা নাই, এটা তো হয় না। সো এটা 24, টোটাল হচ্ছে যে 24, এর মধ্যে সেলিমের হচ্ছে যে 12 পার্ট, তার মানে আসলে 12/24 মানে হাফ আর কি, হাফ। তো 1,111 এর হাফ কত সেটাই। তো 1,000 এর হাফ হচ্ছে 500, 100 এর হাফ হচ্ছে 50, 11 হাফ হচ্ছে 5.5। তাহলে কত হওয়া উচিত? 555.5. অপশন ইজ ই। $298. Some money is divided amongst 3 workers A, B, and C such that 5 times A share is equal to 12 times B share, which is equal to 6 times C share. The ratio between the shares of A, B, and C is what? দেখেন এই জিনিস আমরা রেশিও চ্যাপ্টারে এই করে আসছি, এবং বারবার আমি বলছি রেশিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপটা সেটা কি দেখেন, এর 5 টাইমস অফ A শেয়ার, তাহলে এর 5 টাইমস এর শেয়ার ইজ ইকুয়াল টু 12 টাইমস অফ বি শেয়ার ইজ ইকুয়াল টু 6 টাইমস অফ সি শেয়ার। ক্যান আই রাইট 5 of A equal to কত? 12B. 12 of B equal to 6 of 60. C। তো এই যে সামথিং ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু সামথিং ইন্টিজার ভ্যালুতে যদি থাকে, তাহলে এই রেশিওটা A:B:C কত আমরা শিখে আসছি। হ্যাঁ, এলসিএম যদি ছোট নাম্বার হয় এলসিএম করব, যদি বড় নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি করব, ওই যে অল্টারনেট কোএফিসিয়েন্ট গুলার গুণফল করে করছিলাম।
এটা যেহেতু ছোট নাম্বার 5 12 60 6 এর এলসিএম ইমিডিয়েটলি বোঝা যায় কত 60 60 তাহলে এ হবে 60/5 12 তারপরে 60/12 5 5 আপনি চাইলে এখানে এই যে 12 লেখার পরে অ্যান্সার শেষ করতে পারেন যখন হাতে সময় কম থাকে দেখেন 12 লেখার পরে মানে প্রথমটা বের করার পরে অপশনের দিকে তাকাবেন যদি দেখেন যে একাধিক আছে তখন আপনি বাকিটা করবেন দেখেন অ্যান্সার পাওয়া যাচ্ছে কিনা C. অ্যান্সার পাওয়া যাচ্ছে মানে শুধু 12 হওয়ার পরেই কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন তো যখন হাতে সময় কম থাকবে অনেক টাইটের মধ্যে অনেক সময় এক্সামে হলে পড়তে হয় কিন্তু এটা যারা এক্সাম দেন তারা জানেন তো তখন সে টাইম সেভ করে ফেলবেন এভাবে করে 12 একটাতে অপশন দিকে তাকাবেন একটা লিখে অপশন দিকে তাকাবেন এখানে 12 একটাতেই আছে কাজে এটা ছাড়া উপায় নাই আর অ্যান্সার হওয়ার আর যদি একাধিক 12 থাকতো প্রথমটাতে তো সেক্ষেত্রে আমরা পুরোটা করতাম বাট আমরা পুরোটাও করতে পারি কিন্তু সময় সেভ করার জন্য আর কি সেটা চিন্তা করবো এন্ড 60/6 কত 10 তো কাজে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার $299 if 4 of A's capital equal to 6 of B's capital equal to 10 of C's capital, then out of a profit of টাকা 4650, C will receive. একই সেম টাইপের কোশ্চেন এই কোশ্চেনটা এখানে বিবি অফিসারের বহু আগের কোশ্চেন বাট এই কোশ্চেনটা গত বছরও এসেছে 2023-এ সম্ভবত পুবালিতে আর এমনিতে অন্যান্য ব্যাংকও আসতে থাকে অন্যান্য এক্সামও আসে বাট আমি যত নজরে পড়ছে পুবালিতে ছিল আসছিল এটা ঠিক আছে সো 4 of A's capital মানে কি 4 of A equal to 6 of B's capital মানে 6 of B equal to 10 of C. So again A is to B is to C. আগে রেশিওটা বের করব তারপরে ওই রেশিও অনুযায়ী কত টাকা 4650 টাকা ওর মধ্যে সি কত পাবে সেটা বের হবে তো রেশিওটা কত 4 6 10 এলসিএম আবারও কত আবারও 60 তাই না তাহলে 60/4 মানে 15 60/6 মানে 10 আর কত 6. 6 তাহলে এই রেশিওতে 4650 সি এর টাকাটা আসবে তাহলে 4650 ইনটু সি কত পার্ট পাচ্ছে 6 পার্ট আউট অফ কতের মধ্যে এই যোগটা কত 31 এর মধ্যে তার মানে এটা নিশ্চয়ই 465 31 দিয়ে কাটা যাওয়া উচিত আর কি অ্যান্সার যেহেতু সব ইন্টিজারে দেওয়া এই জন্য 31 একবার যাবে তারপরে 155 পাঁচবার যাবে 150 150 ইনটু 6 6 15 90 তার মানে 900 তাই না ওই অপশন বি তে আছে তো খুব ইমিডিয়েটলি হয়ে যায় এগুলা আপনার ওই রেশিওর ওই কনসেপ্টটা জানা থাকলে এটা এত দ্রুত হয় যে কল্পনা করা যায় না অনেকে এটা বসে বসে হয়তো ইকুয়েশন বানাবে এক্স ওয়াই জেড ধরে বা অন্য কিছু ভাবে কারণ কোনো প্রয়োজন নাই জাস্ট রেশিওর গেম পুরা পার্টি আমাদের অ্যারিথমেটিকের যে পার্টটা ওটার আপনার 80% কোশ্চেন শুধুমাত্র রেশিও এবং পার্সেন্টেজের উপরে মানে ইয়ে করতে পারবেন রেশিও এবং পার্সেন্টেজ এই দুটো জিনিস জানা থাকলে 80% অ্যারিথমেটিকের কোশ্চেন আপনি হ্যান্ডেল করতে পারবেন এই কনসেপ্টেই রেশিও আর পার্সেন্টেজ কনসেপ্টে ঠিক আছে নেক্সট ওয়ান A, B, C enter into partnership. A invests 3 times as much as B invests, and B invests 2/3 of what C invests. At the end of the year, profit earned is টাকা 6600. What is the share of B? তো এখন অন্যভাবে সম্পর্কটা দিয়েছে কিন্তু এইভাবে আমরা রেশিও বের করে আনতে পারি A invest 3 times as much as B তাহলে এর ইনভেস্টমেন্ট is to B এর ইনভেস্টমেন্ট কত হবে 3:1. 3:1 right next one B invests 2/3 of what C invests তাহলে B is to C কত বলবো 2:3. 2:3 therefore A is to B is to C continuous ratio কত হবে 3 into 2 6 1 is 2 and 3 তাহলে 6 2 3 কত টোটাল 11 এই 11 ইউনিট 6600 তাহলে কাটটা হচ্ছে B এরটা কত তো 11 এর যদি 6600 হয় কত গুণ 600 টাইম 600 গুণ তাহলে B 200 যেটা সেটা 600 গুণ হয়ে কত হওয়া উচিত 1200 কিনা 1200 অপশন ইজ ডি Third, 301. A sum of taka 53 is divided among A, B, C in such a way that A gets taka 7 more than what B gets and B gets taka 8 more
than what C gets. The ratio of the share is what? আচ্ছা দেখেন এখানে যে টাকার পরিমাণটা এত ছোট যে এই ক্ষেত্রে আপনি অপশন যদি মানে এমসিকিউ যদি থাকে অপশন টেস্ট করতে পারেন, ইমিডিয়েটলি অ্যান্সার চলে আসবে। টাকার পরিমাণ যখন ছোট আর টাকার পরিমাণ যদি ব্যাপক হবে তখন আমরা ওই রেশিও ইয়াতে বা অন্য ইয়াতে চলে যাব। ঠিক আছে, অর্থাৎ দেখেন মোট টাকাই হচ্ছে যে 53 এবং এর মধ্যে এ বি এর চাইতে কম অথবা বেশি, আবার বি সি এর চাইতে কম বেশি, এরকম করে সম্পর্কগুলো দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে অপশন থেকে ইমিডিয়েটলি আমরা করে ফেলতে পারি যদি টাকার ফিগার ছোট হয়। ওকে, তো দেখেন প্রথমত এ মানে অপশন এ যদি আমরা দেখি, অপশন এ এটা ঠিক আছে কিনা কন্ডিশন দেখবো আর কি। এখানে কি বলা হচ্ছে এ গেটস 7 মোর দেন হোয়াট বি গেটস, অর্থাৎ এ বি থেকে 7 টাকা বেশি পাচ্ছে, এটা কি হচ্ছে এখানে? জি স্যার। এটা হচ্ছে। তাহলে দ্বিতীয়টা দেখে নিতে হবে, বি গেটস 8 মোর দেন সি, বি আবার 8 মোর সি এর থেকে, এটা কি সত্য? না, বি তো কম পাচ্ছে, বি তো 9 টাকা আর সি 18 টাকা, তাহলে এটা সত্য না। তাহলে এ বাদ। ঠিক আছে, এইভাবে করে এটা ইমিডিয়েটলি চেক করা যায় কিন্তু। তাহলে দ্বিতীয়টা দেখি, এ গেটস 7 মোর দেন বি, তাহলে এখানে কি 7 মোর আছে? জি স্যার। আছে। আবার বি গেটস 8 মোর দেন সি, এটা কি আছে? জি স্যার। তার মানে এটা অ্যান্সার, এটাই কনফার্ম অ্যান্সার। ঠিক আছে, তো এটা চেক করা এমন কঠিন কিছু না। আবার কনফার্ম হওয়ার জন্য আরো যদি কনফার্ম হতে চান চাইলে যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করেছে তার মানে কি এদের যোগফলটা ওই 53 হতে হবে হবে আর কি স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু এক্স্যাক্টলি সেম 7 বেশি 8 বেশি ইত্যাদি এভাবে আছে, তাহলে যোগফলটাও ওই 53 হবে অটোমেটিক। তো যোগ করে দেখতে পারেন সেক্ষেত্রে কনফার্ম হওয়ার জন্য আর কি। হচ্ছে না? 53 যোগ করলে হবে, সেটা আপনি দেখেন। আচ্ছা, তা এটা গেল ছোট ছোট ফিগার থাকলে, টাকার ফিগার থাকলে এভাবে অপশন থেকে টেস্ট করে নিতে পারেন। আর যদি অপশন না থাকে বা রিটার্ন হয় অথবা বড় বড় ফিগার টাকাগুলা হয় তখন আমরা কিভাবে করব? তো জেনারেলি আমরা যে কোনো একটাকে বেস ধরে নিয়ে সাধারণত করে থাকি। হ্যাঁ, কারটা চেয়েছে? সবারটাই চেয়েছে, রেশিও চেয়েছে, তাহলে কাকে ধরে নেওয়া যেতে পারে? এ গেটস 7 মোর দেন হোয়াট বি গেটস, বি গেটস 8 মোর দেন সি, তাহলে সি কে বেস ধরে নিতে পারি, তাই না? মনে করি সি এর টাকাটা x, তাহলে বি এর টাকাটা কত? আপনি সি এর টাকাটা সিও ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে বি এর টাকাটা কত হবে? 8x। না 8x না, 8 মোর। 8 মোর মানে হচ্ছে যে x প্লাস 8। হ্যাঁ, এন্ড এ কত হবে বলেন? x plus 8 plus 7. হ্যাঁ, কারণ বি থেকে 7 বেশি পেয়েছে এ, তাহলে বি তো অলরেডি 8 প্লাস x প্লাস 8 আমরা জানি, তাহলে এর সাথে আরো 7 যোগ হবে, তো যোগ হয়ে সেটা আলটিমেটলি কত? x প্লাস 15। তাহলে এখন সি এক্স, বি এক্স প্লাস 8 এবং এ এক্স প্লাস 15, এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল কত? 3x হচ্ছে না, মানে হ্যাঁ মানে এখানে আর কি এই বাম পাশে কত আর কি 3x প্লাস কত হচ্ছে 21। 15 এবং 8 23 ইকুয়াল টু হচ্ছে 53। এটা না বিষয়টা, এভাবে তো আমরা সাজাবো। তাহলে বাম পক্ষে 3x প্লাস 23 ইকুয়াল টু হচ্ছে যে 23 ইকুয়াল টু 53। সো 3x ইকুয়াল টু কত? 30 না? এন্ড x কত? x 10। তো তাই যদি হয় তাহলে আমরা সি x ধরে নিয়েছিলাম, তাহলে x কত? 10। বি কত? x প্লাস 8 মানে কত? 18। এবং সি সরি এ কত? 10 প্লাস 25 10 প্লাস 15 দ্যাট ইজ 25। তো সেটাই কিন্তু আমাদের মানে অ্যান্সার যেটা আমরা পেয়েছিলাম অপশনে সেটাই এভাবে করে আছে। তো এটা হচ্ছে যে এটা জেনারেল অ্যাপ্রোচ আর কি, এটা নিশ্চয়ই হয়তো আমরা সবাই জানি ইকুয়েশনের মাধ্যমে করা আর কি। ঠিক আছে, নতুন কিছু না। এখন এই কাজটাকে আমরা যদি একটু তাড়াতাড়ি করতে চাই, মানে এই ইকুয়েশনটাকে যদি একটু তাড়াতাড়ি করতে চাই, তাহলে একটা জিনিস একটু দেখে রাখি, আগেও পেয়েছি আগেও দেখেছি আবার দেখেন। সেটা কি 53 টাকা ডিস্ট্রিবিউট করা হবে তিনজনের মাঝে, যেখানে এ বি থেকে 7 বেশি, বি সি থেকে 8 বেশি। এখন কার কত? এখন সবচেয়ে মানে আমরা একজনকে বেস ধরে নিব, ঠিক আছে, তার সাপেক্ষে বাকিদের যেটা এক্সট্রা সেটা বাদ দিব, আর যদি শর্ট থাকে সেটা যোগ করব, এটা হচ্ছে বিষয়টা। তো এখানে সবচেয়ে কম বোঝা যাচ্ছে না সি, বলেন? কারণ সি থেকে বি বেশি, বি থেকে আবার এ বেশি, তাহলে সব সি সবচেয়ে কম। এখন সি এর টাকাটা আসবে আর কি, মানে একে বেস ধরতেছি, তাহলে এই সি এর টাকাটা আসবে কিভাবে, কি করবো আমরা? প্রথমত এই যে টোটাল 53 টাকা আছে এইটাকে খেয়াল করেন, যদি তিনজন হতো মানে সমান সমান হতো তাহলে 53/3 করতাম না? এটাই তো করতাম, বলেন? সবাই যদি সমান সমান পেত, কিন্তু সবাই সমান সমান পায় নাই। এই যে কেউ বেশি পেয়েছে, যে বেশি পেয়েছে সেটা এখন বাদ দিব, আর যে শর্ট আছে যদি শর্ট থাকে আর কি তা সেটা যোগ করব, যোগ করলে তখন আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে।
ঠিক আছে, তাহলে 53 ডিভাইড বাই 3 হচ্ছে না, কি করতে হবে 53 থেকে কিছু মানে প্লাস মাইনাস করতে হবে। কি করব, তাহলে দেখেন প্রথম হচ্ছে যে বি এর সাথে সম্পর্কটা সি এর, বি 8 টাকা বেশি, তার মানে কি বি এর যে 8 টাকা এক্সট্রা সেটা যদি আমি মাইনাস করে দিই তাহলে বি আর সি সমান হয়ে গেল না? এখন বলেন, বি আর সি এর অংশটা চিন্তা করেন, Yes, 8 sir. টাকা যেটা এক্সট্রা পেলো সেটা বাদ দিলাম, মাইনাস করলাম, তাহলে বি আর সি এর হিসাবটা এখন সমান হচ্ছে আপাতত। এরপর আবার এ রয়ে গেছে, এ কি হচ্ছে, এ হচ্ছে আবার 60 টাকা বেশি বি থেকে, তাহলে সি এর সাপেক্ষে কত বেশি, কারণ আমরা বেস সি কে ধরেছি, এর সাপেক্ষে নিতে হবে, সি থেকে কত বেশি, 15 বেশি। 15 বেশি। তাহলে কি করব, যেহেতু বেশি তাহলে মাইনাস করব, যদি কম থাকে প্লাস করব, তাহলে সেটাও মাইনাস করে দিব। ঠিক আছে, অর্থাৎ এই 53 থেকে এক্সট্রা বি এর যেটুকু এক্সট্রা 8 এবং এ এর যেটুকু এক্সট্রা 15 এটা বাদ দিলে এখন যা থাকবে সেটা তিনজনের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে যাবে মানে সি যেহেতু মানে সবচেয়ে কম এখানে পাচ্ছে বা সি কে বেস ধরছি, তাহলে সি এরটা এখান থেকে সরাসরি পাবো। ঠিক আছে, তাহলে এটা কত, 53 থেকে এখানে 23 মাইনাস হচ্ছে 30/3 which is equal to 10, যেটা আমরা ইকুয়েশনে বের করে আসছিলাম, কিন্তু ওই কাজটাকে আপনি দ্রুত এভাবে করে নিতে পারেন। তো সি যদি এটা হয়ে থাকে, এবার আমরা বি এবং এ কন্ডিশন অনুযায়ী, বি যেহেতু বলছে যে 8 টাকা বেশি সি থেকে, তাহলে কত হবে এই টাকাটা 18, এবং এ বি থেকে আবার 60 টাকা বেশি, তাহলে 18 + 7 কত হবে? 25 ঠিক আছে, তো এই এটা কি বোঝা গেল কিনা? এটা আমরা আগেও দেখেছি, অবশ্য আমি দেখিয়েছি কোন চ্যাপ্টারে, সম্ভবত ইকুয়েশনের চ্যাপ্টারেই আবারও আসছে, এখানে খেয়াল করবেন। আর যদি কষ্ট হয় ইকুয়েশনে করবেন, বাম পাশে যেটা আর কি সেটা। Three people are splitting a taka 150 bill. If A pays taka 5 less than B, while C pays more than taka 60, what is the most A can pay given all of them pay integer amounts? IBS 16 টেকের কোশ্চেন, বলা হচ্ছে যে 150 টাকার বিল তিনজনের মধ্যে ভাগ করতে হবে, যেখানে A pays টাকা 5 less than B, মানে বি থেকে এ 5 টাকা কম পাবে, আর হোয়াইল সি পেজ মোর দেন টাকা 60, মানে 60 বেশি পে করেছে সি। এখন 60 বেশি কত হতে পারে? ইট কুড বি 61, 62, এরকম অনেক কিছু হতে পারে না? বলেন, 60 বেশি বলে দিয়েছে শুধু, তাহলে 60 বেশি কি হতে পারে? 61 থেকে নিয়ে অনেক কিছুই হতে পারে, বাট এখন একটা ইনফরমেশন দিয়েছে যে হোয়াট ইজ দ্য মোস্ট এ ক্যান পে, মানে এ সর্বোচ্চ কত পে করতে পারে। এখন এর যদি মানে ম্যাক্সিমাম পে আমরা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অন্যদেরকে কি করতে হবে, মিনিমাম করতে হবে না? বলেন, তাহলে সেই ক্ষেত্রে সি এরটাও মিনিমাম হচ্ছে, এন্ড দেন তাহলে সি কত মানে ধরবো? 61 ধরবো, ঠিক আছে, 61 ধরবো, কারণ মোর দেন বলা হয়েছে, তো আর যে 60 যদি বাড়বে এবং ইন্টিজার অ্যামাউন্ট বলা হয়েছে, তার মানে ডেফিনেটলি 61। তাহলে একে সি তাহলে ম্যাক্সিমাম কি বলা যায়, মিনিমাম আর কি, সেটা ধরবো 61। কেন? কারণ এ কে তাহলে ম্যাক্সিমাম দেওয়া যাবে, দ্য মোস্ট এ ক্যান পে। তাহলে এখন এই 61 বাদ দিলে বাকি দুইজনের মধ্যে এ এবং বি এর মধ্যে তাহলে 150 টাকা ভাগ হবে, তাই না? তাহলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি কত হবে? 150 থেকে 61 মাইনাস হবে কত সেটা বলেন? 60 আগে 60 মাইনাস করেন, কিভাবে মাইনাস করবেন? 60 মাইনাস করেন 150 থেকে, তাহলে কত? 90, এরপর আরো 1 মাইনাস করেন, তো 89। তাহলে এ আর বি এর মধ্যে তাহলে 89 টাকা ভাগ করে দেওয়া হবে। আবার আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে এ বি থেকে এ পেজ 5 লেস, হ্যাঁ বি থেকে 5 কম, তার মানে বি মাইনাস এ ইকুয়াল টু 5। ঠিক আছে, বি মাইনাস এ, কিন্তু এখানে তাহলে আমরা এ প্লাস বি যেটা, সেটাকে বি প্লাস এ লিখতে পারি না? একই কথা না? জি বি স্যার। প্লাস এ লিখতে পারি। এটা করার উদ্দেশ্য কি? এই দোনোটা কিরকম ইকুয়েশন হলো? কনজুগেট ইকুয়েশন আমরা পেয়েছি অতীতে, হ্যাঁ, দুইটা নাম্বারের যোগফল জানা আছে, দুইটা নাম্বারের বিয়োগফল জানা আছে, ওই দুইটা নাম্বারের কোনটা কত, প্রথমটা বা বড়টা যেটা সেটা যোগ করে 2 দিয়ে ভাগ, দ্বিতীয়টা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। কোনটা দরকার আমাদের? কারটা দরকার? এ মানে দ্বিতীয়টা, অর্থাৎ ছোটটা। তাহলে ছোটটা কিভাবে পাওয়া যাবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 89 মাইনাস 5/2 কত হওয়া উচিত? 84/2, 42 কিনা?
Option is B. Yes, sir. $303. A sum of taka 8,200 was divided among A, B, and C in such a way that A has taka 500 more than B and C has taka 300 more than A. How much was A share in taka? এটা তো কিছুক্ষণ আগে আলোচনা করলাম, একই টাইপের না? মানে ওই যে, আচ্ছা কাকে বেস ধরে করবো বলেন? এখানে যদিও এটা চেয়েছে, কিন্তু আমরা বেসটা কাকে ধরলে সুবিধা হয়? আচ্ছা এটা দিয়ে করি, যেহেতু এটা চেয়েছে, একজনটাই চেয়েছে, এটা দিয়ে করি, একে বেস ধরি। কত টাকা? 8,200 টাকা। তাহলে এটা 3 ভাগ হবে, 3 ভাগের মধ্যে এ কত হবে সেটা বেরোবে। কিন্তু ওই 3 ভাগ হওয়ার আগে যেটা অতিরিক্ত আছে সেটা মাইনাস করব, যেটা যারটা শর্ট আছে সেটা প্লাস করব, তাহলে ইকুয়াল হবে, তখন 3 দিয়ে ভাগ করলে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হবে। ঠিক আছে? আচ্ছা এখন আসেন, আমি এ মানে বি এরটার সি এরটাকে এখন এখানে কম্পেয়ার করব, যেহেতু এ কে বেস ধরেছি আমরা। তো বি কি দিয়েছে? এ থেকে বেশি বা কম কি করেছে বলেন? স্যার এর থেকে 500 টাকা কম। কম। তো যদি কম হয়, এর সাপেক্ষে এর ইয়েতে আনতে গেলে, লেভেল আনতে গেলে কি করতে হবে? যোগ করব স্যার। 500। এরপরে সি কি করেছে? এর থেকে বেশি করেছে 300 বেশি। টাকা। তাহলে কি করতে হবে? বিয়োগ করব। বিয়োগ করতে হবে। বিয়োগ। তাহলে আমি প্লাস দিয়ে ফেলছি, বিয়োগ হবে কত? 300। এটাকে বুঝছি সবাই? দেখেন এই জিনিসটা বোঝা দরকার, আর কি বুঝলে দেখেন কত তাড়াতাড়ি হয়ে যায়, আপনার ইকুয়েশন বানানো লাগবে না, কারণ এখানে তো শেষ, গল্প শেষ, এখানে আপনি শেষ করে দিচ্ছেন। তাহলে 8200 আর এখানে কত? 200, মানে কি 8400 না? ইয়েস স্যার। 84/3 কত হয় এটা তো জানি, 84/3 28। তাহলে 2800, অপশন সি হবে আনসার। ঠিক আছে? তো এই টাইপের অনেক কোশ্চেনই আছে, দেখেন এর পরের কোশ্চেনটাও একই রকমের। পরের কোশ্চেন দুইটা কোশ্চেন আছে একই টাইপের, আমরা একটা করি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম কোশ্চেনই দেখেন, আমি একটা করব আমরা, শুধু টাকার ফিগারটাকে চেঞ্জ করছে তারা একটু। দেখেন কোশ্চেন নাম্বার 304, Riyaz, Sami and Abir started a business jointly with a total amount of taka 280. Riyaz paid taka 45 more than Sami and Sami paid taka 70 less than Abir. If the company made a profit of taka 56, how much profit should Sami receive? তো টাকার ফিগারগুলো একটু খেয়াল করেন, একই কোশ্চেন। দেখেন এ বি এন্ড সি স্টার্টেড এ বিজনেস জয়েন্টলি উইথ এ টোটাল অ্যামাউন্ট অফ টাকা 28,000। এখানে ছিল 280 আর এখানে 28,000, দুইটা শূন্য বেশি। এ পেইড টাকা 4500 মোর দেন বি, আর এখানে ছিল রিয়াদ পেইড টাকা 45 মোর দেন সামি, এন্ড বি পেইড টাকা 7,000 লেস দেন সি, এখানে দেখেন 70 লেস দেন আবির। If the company made a profit of টাকা 5600, আর এখানে if the company made a profit of 56, তো সেম না, শুধুমাত্র দুইটা শূন্য বেশি। হ্যাঁ, তো আমরা একটা করলে ক্লিয়ার হয়ে যাবে। তো সো এগেইন এখানেও আমরা এভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। তার আগে বেসিক নিয়মটা একবার দেখে আসি যারা দুর্বল তাদের জন্য। নরমালি আমরা কিভাবে করতাম? সি কত রিসিভ করেছে জানতে চেয়েছে, তাই না? তো মনে করি সি এর টাকাটা এক্স, তাহলে এ বা বি কাটটা ধরবো আগে, কাটটা পাবো? এ পেইড 45 মোর দেন বি, তাহলে বি এরটা পাবো আগে, তাই না? বি কত হবে? বি পেড 7,000 লেস দেন সি, তার মানে কি এক্স মানে 7,000, এটাই তো। আর এ কত? এ কত? এক্স মানে 7,000 প্লাস প্লাস 4500। 4,500, রাইট? সো এটা আলটিমেটলি কত? এখানে যদি ইয়ে করি কত আসবে? এক্স প্লাস এক্স মাইনাস হোয়াট? মানে 2500। 2500। তো তার মানে এখন এই তিনটার যোগফল মানে এক্স, এক্স প্লাস 7,000 এবং এক্স মাইনাস 2500, এই যোগফলটা হচ্ছে 28,000। তো মানে যখন ইয়া রিটার্ন আপনারা এগুলা লিখে দিতে পারেন যে অ্যাকর্ডিং টু কোশ্চেন x plus x minus 7,000 plus x minus 2,500 equal to কত? 28,000, তাই না? তো এখান থেকে আমরা বের করবো কি 3x equal to what? 28,000 এর সাথে যোগ হয়ে যাবে কত? 9,500 না? ইয়েস স্যার। তো কত হয় মোট?
37,500 37,500 না? দেন এক্স কত আসবে? 37,500 কে 3 দ্বারা ভাগ করলে 3 12500 12,500 কি চেয়েছে? সি এরটা চেয়েছে শুধুমাত্র, তো এটাই তো না? হ্যাঁ বলেন। yes sir ও না, এটা তো তাদের মানে ইয়েটা এখনো কাজ রয়েছে, টাকাটা প্রফিটটা তো হচ্ছে 5600 টাকা, এটা তো 5,600 স্যার টাকা। ইয়ে ভাগ হলো হ্যাঁ এটা মাত্র এই তাদের ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আসলো, তাহলে সবার ইনভেস্টমেন্ট লাগবে এখন, তাই না? সি এর ইনভেস্টমেন্ট হচ্ছে এত আছে, তাহলে এবিসি তিনটা একসাথে লিখি আমরা, এ ইস টু বি ইস টু সি রেশিওতে বসাই আর কি, নাকি ইনভেস্টমেন্টটা আর কি কত, এ কত হবে তাহলে? এগুলো আপনারা চাইলে বের করে নিতে পারেন, আলাদা আলাদা দেখায় আর কি, যে এ কত, সি কত, বি কত, সি কত। আচ্ছা এটা পেলাম আমরা 12,500, বি তাহলে 7,000 কম কত হবে? 5,500 কিনা? আর এটা কত হবে? sir 9,500 9,000, 12,000 থেকে 2,500 বাদ দিলে sorry sir 10,000 sir 10,000। তার মানে এ হচ্ছে 10,000, বি হচ্ছে 5,500, সি হচ্ছে 12,500। এটা আমরা রেশিওতে ছোট করে নিব অবশ্যই, ডাবল জিরো গুলো ক্যান্সেল হলো, এরপরে আর 5 দিয়ে যাবে, 20, 11 and 25। তাহলে 20, 11, 25 রেশিওতে 5,600 টাকা ভাগ হবে সি, অর্থাৎ 25 ইউনিট কত এটা বেরোবে। তো অনেক লম্বা তাই না কাজটা, অনেক জটিল না, বাট কাজ আছে কম না কেবল। তো কত হবে? 5,600 ইন্টু 25 পার্ট আউট অফ কত, এই যোগফলটা কত? 56 sir 56 56। তার মানে তো সরাসরি অ্যান্সার চলে আসলো, কত হবে? 56 একবার যাবে, তার মানে 2,500 টাকা। ওকে, তাহলে সি উইল রিসিভ বা সি শেয়ার ইত্যাদি বলতে পারেন এখানে, এখানে যখন রিটার্ন হবে একটু ল্যাঙ্গুয়েজটা সুন্দর করে লিখবেন, সিজ শেয়ার ইকুয়াল টু এত টাকা। ঠিক আছে, এখন এই কাজটাকে আমরা ছোট করব, এটা আমরা বেসিকলি আমরা দেখলাম, ছোট বলতে শুধুমাত্র ওই পার্টটা আর কি, যে তাদেরকে কত ইনভেস্ট করেছে সেইটা আর কি। ঠিক আছে, সেই কাজটা আর কি ছোট করব, কাজ কমাবো কিভাবে বলেন? কাকে বেশ ধরবো এখানে, কাকে বেশ CK ধরা যায়? সি কে আবারও, তাহলে সি পাবে মোট কত? 28,000 ডিভাইড বাই 3 ভাগ হবে, কিন্তু এই 3 ভাগ হওয়ার আগে আমরা এক্সট্রা যেটা সেটা বিয়োগ করব, শর্ট যেটা সেটা যোগ করব সি এর সাপেক্ষে, সি কে বেস ধরেছি এই জন্য। আপনি এখানে যে কোনোটাই বেস ধরতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আর কি ওইটার সাপেক্ষে অন্যদেরটার কি অবস্থা। তাহলে প্রথমে আসি বি, বি কি করেছে? 7,000 কম দিয়েছে না, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে হবে। এরপরে এ কি করেছে? এ পেড 4,500 মোর দ্যান বি, তার মানে সি এর সাপেক্ষে কি হয়েছে তাহলে বলেন? এইটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ধরেন বি সি থেকে 7,000 কম দিয়েছে, আবার এ বি থেকে 4,500 বেশি দিয়েছে, তাহলে সি এর সাপেক্ষে এ এর হিসাবটা কি হচ্ছে, কম না বেশি? এটাই আর কি। কম স্যার। কম, কত কম? স্যার উৎস। টোটাল স্যার 2500 না? যোগফল হবে। না 2500 2500 না, এটাই তো, জি স্যার। মানে এই 7,000 থেকে 4,500 বাদ দিলে যেটা সেটা কিনা জি 2500 স্যার। কিনা বলেন? এই জিনিসটা হয়তো বা একটু কষ্ট হতে পারে, প্রথমত প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তাহলে 2500 এখানে যোগ করে দিলাম, তো সো এটা আসবে কত? উপরে 28,000, 7,000 আর 9,000 কত হয়? 37,500। তো এটা সিম্পলিফাই করলে 12,500। যেই কাজটাকে আমরা ইকুয়েশনে সলভ করে আসছিলাম, এই যে এই এক্স ইকুয়াল টু যেটা বের করে আসছিলাম সেটাই আর কি। অবশ্যই এটা আপনি একটা ক্যালকুলেশনে শেষ করতে পারেন। তাহলে সি এর ইনভেস্টমেন্ট এত, এরপর আপনি বি এর ইনভেস্টমেন্ট তো জানেন যে এই 12,500 সাথে থেকে লেস 7,000, তাহলে 7,000 কমলে 5,500, এবং এ বি থেকে 4,500 মোর, তার মানে 5,500 প্লাস 4,500, তাহলে এটা 10,000। তো once you get the invested amount 12,500, 5,500 এবং 10,000, তাহলে তাদের মধ্যে যে 5,600 টাকার যে
প্রফিটটা, সেটা এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, যেটা আমরা এখানে করেছি। পরের পার্টটা একই রকম আর কি, এই পার্টটা একই রকম হবে। শুধু আগের জায়গা যেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করে আনলাম, সেই কাজটা আপনি খুব দ্রুত এইভাবে করতে পারেন। এইভাবে কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? প্রথম হতে পারে, কয়েকবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবং এই টাইপের কোশ্চেন তো আমরা আগেও বলছি, আমি আগেও করেছি, আবার এই চ্যাপ্টার আমরা এই তো করলাম এই 3-4টা। ওকে, আচ্ছা, এখানে ভুল আসলো নাকি অ্যান্সারে? আমার শিটের অ্যান্সারে কত আসছে? সি স্যার 800 দিয়েছে। ভুল হলো কোথায় তাহলে? এখানে অ্যান্সার কত পেয়েছি আমরা? 2500 টাকা। শিটে 800 হলো কেন? পাঁচ হাজার সি রিসিভ করবে 5,600 টাকার মধ্যে। স্যার শীটের মধ্যে সি এর অ্যামাউন্টে 7,000 টাকা বিয়োগ করেছে, ওই জন্য স্যার আমাদের সঙ্গে ডিফারেন্স আসছে। সি পেইড 12,500, সেটা তো ঠিকই আছে। সি কত পে করেছে? 12,500। তাহলে ভুল হবে। 28,000 সবই ঠিক আছে। আমাদের ভুলটা কোথায়? এখানে ভুল হলো নাকি শিটেরটাই ভুল হলো? কেউ কি একটু আইডেন্টিফাই করতে পারছেন? দেখেন তো, আমি তো ধরতে পারছি না। এখানে তো ভুল চোখে পড়ছে না। বারো হাজার পাঁচশো। স্যার শিটে ভুল আছে মনে হয়। স্যার এই 2500 টাকা ও, মাইনাস হল। আচ্ছা, স্যার, শিটের শীটের মধ্যে ক্যালকুলেশনটা ভুল মাইনাস হয়েছে। স্যার। শিটে ক্যালকুলেশনটা ভুল হয়েছে, ঠিক আছে? প্রসেসটা ঠিকই ছিল, ক্যালকুলেশন ভুল হয়েছে বোধহয়। হ্যাঁ, আর কেউ কিছু বলছিলেন? স্যার এখন 7,000 টাকা প্লাস হবে স্যার। কোথায়? শীটের মধ্যে বি পেড যেটা দিছে লাস্টে স্যার না, 28,000 বিয়োগ করা। ওটা অসুবিধা নাই, কিন্তু আমার ক্যালকুলেশনটা ভুল হয়েছে বোধহয় শিটে। একটু আপনারা কারেক্ট করে নেন। হ্যাঁ, দেখেন, আমি দেখাচ্ছি। এখানে অবশ্য তাদের ইন্ডিভিজুয়াল যে অ্যামাউন্টটা, সেটা বের না করলেও হতো। শিটে যেটা করা হয়েছে আমি দেখাচ্ছি, বলেন। দেখেন, এখানে কার্ডটা চেয়েছে, সি একটা চেয়েছে, হাউ মাচ প্রফিট শুড সি রিসিভ। এখানেও সি এরটাই বের করলাম। আচ্ছা, দেখেন, সি এ যে টাকাটা পেলাম, মজা, এখানে শিটের এটা সলিউশনটা আরেকটু সুন্দর আছে। দেখেন, সি যখন এটা পেলাম, তখন আপনি আর বাকিদের টাকা না বের করলেও হচ্ছে। এই যে বি কত, এই কত বের না করলেও হচ্ছে। ঠিক আছে? কিভাবে হচ্ছে দেখেন, যদি 12,500 টাকা দেয় সি, কত টাকার মধ্যে? কত টাকার মধ্যে? 28,000। 28,000 টাকার মধ্যে। তো এটা যত পার্ট, তাহলে ওই যে 5600 টাকা, সেই সেই সেটাও অত পার্টে সে পাবে। হ্যাঁ, তাহলে সিজ প্রফিট মানে এ এবং বি এর ইনভেস্টমেন্ট না বের করেও কিভাবে হচ্ছে দেখেন, 5600 টাকা, এর মধ্যে সি 12,500 দিয়েছে, আউট অফ টোটাল কত? 28,000। 28,000।
এই টাকা এটাই পাবে, তাহলে দেখেন কাজ অনেক কমে গেছে এখানে আরো। মানে ইকুয়েশনে করলে আপনি হয়তো এটা করতে পারতেন না, বা হয়তো করা যেত, মানে শুধুমাত্র সি এরটা বের করে আনতে হতো, যেটা আমরা এখানে করেছিলাম। মানে বাকিদেরটা আর কি বের করা লাগতেছে না আসলে, আননেসেসারি কাজ এগুলা। কিভাবে? কারণ কি টোটাল টাকাটা 28,000 টাকা ইনভেস্টমেন্ট, তাহলে সি এর মধ্যে 12,500 দিয়েছে, তাহলে যত পার্ট দিয়েছে সে, তাহলে প্রফিটটা অত পার্টই ডিস্ট্রিবিউট হবে। যদি তিনজনেরটা চাইতো তখন তিনজনেরটা আসলে আমরা বের করতাম, শুধু একজনেরটা চেয়েছে তাহলে আর এক্সট্রা কাজ নাই। হ্যাঁ, তাহলে এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে আর কি, আসলে আমাদের এখানে আমি শিটে ভুল করেছি। এই 00 ক্যান্সেল, তারপরে কবার 2856 মধ্যে দুবার যায়, তো 1250 ইন্টু 2 কত? 2500 না? 25,000। জি স্যার 2500, অর্থাৎ অ্যান্সার 2500 যেটা আমরা এখানে ক্লাসে করেছি সেটা ঠিক আছে, বাট ওইখানে শিটে আমার ক্যালকুলেশনটা ভুল করে ফেলছি, কিভাবে যায় না খেয়াল করতে পারি নাই। এই জায়গাটা এটা 2500 হবে আর কি, আর এভরিথিং ইজ ওকে, এটা 2500। ওকে, তার কাজটাকে এই পয়েন্টটা কি বুঝতে পারছেন? পরের পয়েন্টটা যেটা আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ইনভেস্টমেন্টটা বের না করেও প্রফিটটা বের করতে পারছি। কিভাবে? শুধুমাত্র যেহেতু সি এর প্রফিটটা চেয়েছে, তাহলে শুধুমাত্র সি এর শেয়ারটা এইভাবে করে বের করে নিলাম, তাহলে টোটালের মধ্যে এটা যত পার্ট, তাহলে 5,600-র মধ্যেও সি তত পার্ট পাবে, শুধু সি এর পার্ট চাচ্ছে, এই জন্য এইভাবে করে বের করা যায়। এ আর বি এর ইনভেস্টমেন্টের দরকার নেই আর বের করার। স্যার এর আগের ম্যাথটাতে স্যার একটু আপনার সলিউশনটা কি দেখতেন? আগের কোনটা, কত নাম্বার? স্যার ওই ইয়াটা এটা হচ্ছে মানে এবিসির আগেরটাই হচ্ছে শীটটা বানাই। সিটে ভুল আছে? ওই যে রিয়াজ সামিয়া নাবিদ ঠিক রিয়াজ এটা? সামি, আচ্ছা। ওখানে কি সিটের সলিউশন দেখতে বলতেছেন? জি স্যার, মানে 70টা কি এখানে প্লাস হওয়ার কথা না, যেহেতু স্যার মানে 70 আমি কম দিছি আবির হচ্ছে এটা। আচ্ছা, দেখতেছি। এটা, হ্যাঁ দেখেন তো, এটা কি বলছেন? হ্যাঁ জি স্যার, এটাই এটাই। আচ্ছা, কোশ্চেনটা আনতে হবে তাহলে। কোশ্চেনটা আছে এখানে 304। আচ্ছা, ওখানে ইয়ে দিয়া আছেই তো, সরি, নিচে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি বেজ কাকে ধরছি? সলিউশনে আমরা ক্লাসের বোধহয় বেজ অন্য একজনকে ধরছিলাম নাকি? আচ্ছা, যেটাই ধরি অসুবিধা নাই। এখানে আমি সলিউশনে সামিকে বেজ ধরেছি, তাহলে সামিকে বেজ ধরলে 2800 থেকে বিয়োগ করবো, সরি 280 থেকে বিয়োগ করব। কাটটা কিভাবে বিয়োগ করব? সামি যদি বেজ হয়ে থাকে তাহলে আসেন প্রথমে আমি কাটটা নিব আবিরেরটা লেটসে, বা রিয়াদারটা নিলাম। রিয়াদ কি করেছে? সামির চাইতে বেশি না কম দিয়েছে? 45 টাকা বেশি দিচ্ছি। বেশি দিয়েছে, তাহলে মাইনাস করবো না বেশি দিলে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই যে -45 হলো। এন্ড সামি পেড 70 লেস দেন আবির। সামি আবির চাইতে কম দিয়েছে, তার মানে আবির বেশি দিয়েছে না সামির থেকে? খেয়াল জি করেন, সামি পেড এখানে কথা ঘুরে দিয়েছে, সামি পেড টাকা 70 লেস দেন আবির, তার মানে আবির তাহলে মোর দিয়েছে। যেহেতু আমি বেসটাকে সামিকে নিয়েছি, তাহলে আবির মোর দিয়েছে, তাহলে মোর যেটা সেটা মাইনাস করে দিব, এই জন্য -70। আচ্ছা, নাকি এটাই তো পয়েন্ট ছিল আপনার? জি জি হ্যাঁ সরি। হ্যাঁ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ওটা ঘুরে দিছি তো এই জন্য হয়তো একটু ইয়ে লাগতে পারে। ওকে, আচ্ছা, এটা তো করলামই আমরা, সরি। নেক্সট ওয়ান। (306) Three partners shared their profit in a business in the ratio 8:7:5. They had partnership for 7 months, 8 months, and 14 months respectively. What was the ratio of their investment? তাহলে এখানে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? প্রফিট রেশিও দেওয়া আছে, প্রফিট রেশিও দেওয়া আছে। এরপরে দে হ্যাড পার্টনারশিপ ফর 7 মান্থস 8 মান্থস, তার মানে কি এটা কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। টাইম দেওয়া আছে। আর বের করতে হচ্ছে কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তাহলে এখন আমরা জানি রেশিও অফ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হোয়াট? ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হোয়াট? প্রফিট বাই টাইম। প্রফিট বাই টাইম। বিকজ মেইন ইয়েটা ছিল প্রফিট, প্রফিট ইকুয়াল টু হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট বাই টাইম। এই ইয়েতে চলবে তাহলে তিনজন পার্টনারের ক্ষেত্রেই। ওকে, তাহলে প্রত্যেকের মানে যেই
প্রফিট ডিভাইড বাই প্রত্যেকের যে টাইম সেটা। তো প্রথম জন যে তার প্রফিট কত 8 ডিভাইড বাই টাইম কত 7 মান্থস রেশিও। দ্বিতীয় জনের প্রফিট কত 7 টাইম কত 8 মান্থস রেশিও। তৃতীয় জনের প্রফিট কত 5 টাইম কত 14 মান্থস। তো সিম্পলি এই রেশিওটাকে করা আর কি, ইন্টিজারে কনভার্ট করা, সিম্পলিফাই করা। রেশিও ফ্র্যাকশন রেশিও কিভাবে সিম্পলিফাই করতে হয়? LCM এলসিএম দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, যখন এটা এমসিকিউ কোশ্চেন হবে তখন আপনি মুখোমুখি করবেন, আর যখন রিটেন হবে একটু দেখাই দিবেন, কারণ এই কোশ্চেনটা রিটেনও আসছে। এই কোশ্চেন কোথায় আসছে? এটা বাংলাদেশ ব্রিজ অথরিটি 2020 আইবি এর কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন এক্স্যাক্টলি সেম কোশ্চেন রিটেনও আসছে। ঠিক আছে, তো যখন রিটার্ন হবে আপনি সেই ক্ষেত্রে এটা দেখাই দিবেন গুণটা কিভাবে। 7 8 আর 14 এলসিএম কত 56 56। তার মানে 8/7 ইন্টু 56 রেশিও 7/8 ইন্টু 56 রেশিও 5/14 ইন্টু 56, এভাবে দেখাই দিবেন একটু। আদারওয়াইজ আমরা এমনিই জানি যে যদি প্রথমটাকে ধরেন 56 দ্বারা গুণ করি, মানে যখন রিটার্ন এমসিকিউ হবে তখন 8/7 ইন্টু 56 কত হচ্ছে 56 টাতে 7 দিয়ে কাটলে 8, 8 ইন্টু 8 কত 64 কিনা। এন্ড দ্বিতীয়টা কত হবে? এই যে এখানে তাকাবেন আর কি 49 49, এন্ড তৃতীয়টা 20 20। So 64 49 20 is the answer. Option is D এখানে। ওকে, তো এখন দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন, এই কোশ্চেন রিটেনে আসছে, অনেকে আমি দেখছি কি এক পৃষ্ঠাও এটা বানাইছে, কিভাবে জানে বানায় ওরা আমি জানি না, XYZ লাগায় এগুলোর সাথে আর কি, কোনো দরকার নাই। এটা একদম স্বতঃসিদ্ধ রুল যে ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও বাই টাইম রেশিও। এটা তো এই চ্যাপ্টারের এই জিনিসের এটারই বেসিক এটা। তো এই বেসিক জিনিস দিয়ে আমরা বসাই দিছি, জাস্ট দিস বাই দিস, দিস ইজ টু দিস বাই দিস ইজ টু দিস বাই দিস, এটাকে মানে ইন্টিজার কনভার্ট করে ফেলা, দ্যাটস হোয়াট। কিন্তু এটাকে কেমনে কেমনে জানি এক পৃষ্ঠা বানানো আছে সলিউশন, এগুলাতে পা দিবেন না। ঠিক আছে, একদম সাদা মাথা চিন্তা, এগুলা ইজি চিন্তা। নেক্সট ওয়ান 307, XYZ একটি যৌথ ব্যবসায় টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2, 3, 4 এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত হয়, তবে বিনিয়োগের অনুপাত কত? তাহলে আবারও ইনভেস্টমেন্টের রেশিও অফ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি? ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট বাই profit টাইম। তাহলে XYZ এর জন্য X এর জন্য প্রফিট কত? প্রফিট 2 কত? না, 2 এই যে প্রফিট পরে বলছে এখানে 4, এটা দেখে নিতে হবে কোনটা হবে। তাহলে 4 বাই টাইম কত? এই যে এটা সময় 2, 4/2 ইজ টু y এর জন্য কত হবে তাহলে 3/3, 3/3 z এর জন্য 2/4। 2 এটাকে সিম্পলিফাই করা আর কিছু না, মুহূর্তের মানে অল্প সময়ের কাজ। এটা আমরা চাইতে 3 and 3 ক্যান্সেল করে 1 লিখতে পারি, আর এখানে 2 লিখতে পারি। তাহলে ডিনোমিনেটরে 2 আছে, 2 দ্বারা গুণ করে দিলে হয়, তাই না? ইনফ্যাক্ট এখানেও এটা ক্যান্সেল হয়, এই 2। তাহলে 2 দ্বারা গুণ করে দিলে কত 4, 2 এবং 1 হচ্ছে। তো এটা ইন্টিজার করা আর কি, সোজা কথা এই ফ্র্যাকশনটাকে ইন্টিজারে কনভার্ট করে, এটা আমরা জানি এলসিএম দিয়ে গুণ করে করতে পারেন। নেক্সট ওয়ান, তাহলে অ্যান্সারটা করেন আপনারা। 1 ব্যাংক SCO 2022 আসছে, সেম এখানে কি বলা হচ্ছে, ABC ইনভেস্টেড ইন এ পার্টনারশিপ ইন দ্য রেশিও অফ 568। তাহলে এটা কি জিনিস? 568 কি ইনভেস্টমেন্ট, তারপরে রেশিও অফ দেয়ার প্রফিট দেওয়া আছে 5312, জানতে চাইছে যে টাইম কত। তাহলে টাইম ইকুয়াল টু কি প্রফিট বাই ইনভেস্টমেন্ট, বের করেন সবাই অ্যান্সার। So 2:1:3. 2 1 3 অন্যরা 2:1 অন্যরা কি স্যার। পেয়েছেন সবাই? তাহলে নিশ্চয়ই ঠিক আছে। আবারও দেখি, টাইম ফর ইনভেস্টমেন্ট, টাইম জানতে চাইছে, টাইম ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট। প্রফিটটা পরে বলেছে, তার মানে এইটা বাই ওইটা হবে আর কি। সো 5/5 is to 3/6 is to 12/8, এটাই। সো 5/5 মানে 1, 3/6 মানে এখানে 2, আর এখানে 2, এখানে 3। তো 2 দ্বারা গুণ করলে
2, 1 and 3. ঠিক আছে, সবাই পেয়েছি? Next one, Ram, Shyam and Mohan invested some money in partnership in the ratio 6:10. If the ratio of profit earned by them is in the ratio this, find the ratio of time. তো একই time equal to কি? Time চাচ্ছি, time equal to profit by investment. এই অনুযায়ী বসা এটা করে নেবেন, হ্যাঁ? Next one, A and B start a business with initial investments in the ratio 12:11, and their annual profits were in the ratio 4:1. If A invested the money for 11 months, B invested the money for what? মানে কত মাসের জন্য? তো এখন দুইজন, এটা তো আরো কাজ সহজ। কি কি দেওয়া আছে বলেন, কি কি দেওয়া আছে? প্রফিট আর ইনভেস্টমেন্ট দেওয়া আছে ইনভেস্টমেন্ট আর প্রফিট দেওয়া আছে। তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিট দেওয়া আছে, তার মানে আরেকটা যেটা সেটা কি? টাইম। এখন ওই টাইমের ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা রেশিওতে বের করেছি, এখন সেটা করছি কি একজনের টাইম দেওয়া আছে অ্যাকচুয়াল টাইম, আর একজনের অ্যাকচুয়াল টাইমটা কত। তাহলে কি করতে হবে, রেশিওতে আগের মতন করে নিব, করে মানে বের করে এরপর কম্পেয়ার করবো আর কি, ঠিক আছে না? তাহলে টাইম রেশিও ইকুয়াল টু হোয়াট? প্রফিট বাই ইনভেস্টমেন্ট। টাইম ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট। সো এর জন্য কত, বি এর জন্য কত, এটা দরকার নাই। টাইম রেশিও এ ইজ টু বি কত, এর জন্য কত? 12/4। প্রফিট বাই ইনভেস্টমেন্ট, প্রফিট কোনটা? প্রফিট 4, হ্যাঁ, আর এই যে প্রফিটটা এখানে বলা হয়েছে, আর 12 হচ্ছে ইনভেস্টমেন্ট। ইজ টু বি এর জন্য কত, কথা বলেন? 1/11। তাহলে এই রেশিওটা, এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো, না নাকি? যদি অসুবিধা হয় তাহলে আরেকটু লিখে নেবেন, আমি দেখাচ্ছি। তাহলে আগে এটা শেষ করে নেই। কত এখানে, কত এটা ক্যান্সেল করলে 11:3 কিনা, 11:3। অর্থাৎ টাইম এর জন্য 11 ইউনিট, বি এর জন্য 3 ইউনিট। এখন একটা এরটা দেওয়া আছে, বি এরটা বের করতে হবে। এরটা 11 ইউনিট কত দেওয়া, 11 ইউনিট কত দেওয়া? 11 ইউনিট যদি 11 মান্থ হয়, তাহলে বি এরটা 3 ইউনিট কত হওয়া উচিত? 3 মান্থ হওয়া উচিত। এখানে অ্যান্সার হয়ে আছে, আর কিছুই করা লাগে না, আপনি কম্পেয়ার করলেই দেওয়া আছে। তাহলে বি ইনভেস্ট করেছে 3 মান্থসের জন্য। ওকে, একবারে এখানে করা সম্ভব। এরপরে যদি কারো সমস্যা মনে হয় এভাবে লিখে নিন আর কি, যে যে ইস্যুগুলো দেওয়া আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট দেওয়া আছে কত, 12:11। এরপরে কি প্রফিট দেওয়া আছে 4:1। তাহলে টাইম ইকুয়াল টু আমরা জানি প্রফিট বাই ইনভেস্টমেন্ট, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে প্রফিট হচ্ছে প্রথম জনের জন্য, মানে এর জন্য 4, ইনভেস্টমেন্ট 12, আর এটা ভুল হলো কোথায়, 1 দুটোই, হ্যাঁ স্যার প্রথমটা 11। 12, 11, 11 স্যার 11 11 এটা, হ্যাঁ। তাহলে এখানে কত হবে, 1/11 নাকি, 1/11। দেন এটাকে সিম্পলিফাই করলে বোঝাই যাচ্ছে যে 11:3 হবে। অর্থাৎ আমি বলছি যদি একবারেই করতে কারোর সমস্যা হয়, এটা লিখে নেবেন, কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে এটা এখানে লিখে নেবেন, তারপর ওটা দেখে সেই অনুযায়ী এটাকে বসাবেন। কিন্তু চেষ্টা করবো এই প্রথম একবারে এই লাইনটাতে চলে যাওয়া, এই লাইনটাতে চলে যাওয়া। এটা আবার এমন কঠিন ইয়ে না, এই শোনা। $311. A and B are partners in a business. A contributed 1/4 of the capital for 15 months and B received 2/3 of the profit. For how long B's money was used? হ্যাঁ, এটাতে আপনি সরাসরি ওই রেশিওগুলো লিখে নেবেন। আগেরটাতে রেশিও লেখা ছাড়াই সরাসরি করা যেত, বাট এটাতে একটু ঝামেলা হয়ে যেতে পারে, কারণ এইভাবে ফ্র্যাকশন আকারে দিয়ে দিয়েছে। তাহলে A contributes 1/4 of the capital, তার মানেটা কি? A is to B এর ইনভেস্টমেন্টের রেশিও না, এটা পাবো এখান থেকে। ইনভেস্টমেন্ট কত অন্যরা, A is to B ইনভেস্টমেন্ট রেশিও কত হবে, 1:3 নাকি 4? 1:3। 1:3। এটা যাতে ভুল না হয়, মানে 1/4 দেখে 1:4 যাতে না হয়, বিকজ এখানে A contributes 1/4 অফ দ্য ক্যাপিটাল, মানে টোটাল ক্যাপিটাল যদি 4 হয়, ওর মধ্যে A দিয়েছে 1, তার মানে বাকি 3 B দিয়েছে।
তো কাজে এটা 1:4 যাতে মাথায় না আসে, বি কেয়ারফুল। আপনারা তো কেয়ারফুল ছিলেন। 1:3 এই ইনভেস্টমেন্ট রেশিও। এরপরে কি দেওয়া আরেকটা কি পাবো? কোন রেশিও পাবো? স্যার প্রফিট রেশিও প্রফিট রেশিও পাবো, বিকজ এখানে যেটা দিয়েছে ফর 15 মান্থ, যেটা সেটা শুধুমাত্র এর টাইমটা দেওয়া আছে, আর বি এর টাইমটা দেওয়া নাই, এবং সেটাই জানতে চাওয়া হচ্ছে যে এই যে ফর হাউ লং দিস মানি ওয়াজ ইউজ, মানে বি এর টাইমটা কত সেটাই বের করতে বলা হবে। বাট প্রফিটটা দেওয়া আছে এখানে, এই ফ্র্যাকশন থেকে আমরা রেশিওটা পাবো। তাহলে প্রফিট রেশিও কত? এইচ টু বি কত? ভালো দেখে বলেন। 1:2। হ্যাঁ, কারণ এখানে বলছে যে বি রিসিভড 2/3 অফ দ্য প্রফিট। তার মানে কি টোটাল প্রফিট যদি 3 হয় তাহলে বি 2 প্রফিট পেয়েছে। তার মানে কি এ কত? এ কত? 1। সো ইট ইজ 1:2 কিন্তু। হ্যাঁ, বি কেয়ারফুল। হ্যাঁ, মানে এটা ওরকমই করে যে এটা তো এক্সামেরই কোশ্চেন, তো এটা সাবধানে একটু দেখতে হবে আর কি। তো সো আমরা ইনভেস্টমেন্ট রেশিও পেলাম, প্রফিট রেশিও পেলাম, দেন আমরা অটোমেটিক্যালি কি পাবো? টাইম রেশিও পাবো। টাইম রেশিও ইকুয়াল টু কি? হোয়াট? প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে কত বাই কত লিখবে এর জন্য? 1/1। বি এর জন্য 2/3। এটা যাতে এলোমেলো না হয়, মানে অনেকেই চিন্তা করো যে ইনভেস্টমেন্ট বাই প্রফিট করে ফেলি, কারণ ইনভেস্টমেন্ট বড়, প্রফিট ছোট, এই জন্য না। এটা যেটা নিয়ম সেটাই করতে হবে, নতুবা ভুল হবে। সো ইট ইজ হোয়াট? 3:2। তো টাইমটা এ এবং বি এর 3:2। এখন একজনের টাইম দেওয়া আছে, আরেকজনটা বের করতে হবে আর কি। বলেন কোনটা দেওয়া, কোনটা বের করবো? স্যার এ দেওয়া আছে, বি বের এ করতে মানে হবে। 3 ইউনিট। তো 3 ইউনিট কত? 15 15 মান্থস, মান্থ। তাহলে 2 ইউনিট কত হওয়া উচিত? 10 মান্থস। হয়ে গেছে অ্যান্সার। অপশন ইজ সি। ইজি একেবারে। হ্যাঁ, এবং খুব দ্রুত হয়। আমি তো ব্যাখ্যা করতেছি, হয়তো আপনাদের রেসপন্সের জন্য ইয়ে করি, এই জন্য এত লাগে। আসলে এটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে, আপনার 20 সেকেন্ডের মধ্যে এইসব কোশ্চেন হয়ে যায় আর কি। $312. A began a business with Taka 2100 and is joined afterwards by B with Taka 3600. After how many months did B join? If the profits at the end of the year are divided equally. প্রফিটটা ইকুয়ালি ডিভাইড করে আছে। আচ্ছা, তার মানে কি 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 আছে তাহলে, আর কি বের করতে হবে বলেন? মান বের করতে হবে, আর ইয়ে দেওয়া আছে, টাইম বের করতে হবে, ইনভেস্টমেন্ট আর প্রফিট দেওয়া আছে। রাইট। টাইম বের করতে হবে, ইনভেস্টমেন্ট প্রফিট দেওয়া আছে। তাহলে যথারীতি আমরা ইনভেস্টমেন্ট রেশিও কত বলবো? রেশিওতে চলে যাবো অবশ্যই। কত বলা যেটা দেখাই যাচ্ছে? 0 বাদ দেন প্রথমে, 21 আর 36, আবার 3 দিয়ে ক্যান্সেল হয় না? 7-12। 7 আর 12, এটা এভাবেই লিখবেন, ঠিক আছে? আর রিটার্নের সময় 2100:3600 লিখে আর পরে 7:12 যাবেন। ইনভেস্টমেন্ট এটা দেওয়া আছে। আরেকটা কি? প্রফিট কত রেশিওটা? 1:1। যখন ইকুয়ালি বলে তখন এটা কি হয়? 1:1 হয়, এটা আমরা জানি। সো ইনভেস্টমেন্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, আমরা টাইম পেয়ে যাব কিভাবে? টাইম ইকুয়াল টু হোয়াট? প্রফিট বাই ইনভেস্টমেন্ট। সেটা কত? 1/7 1/7, রাইট, and 1/12, and it is what? রিভার্স হয়ে যায়, কোনাকুনি গুণ হয়ে যায়, ঠিক আছে? ক্রস গুণ হয়ে যায়। দুইটা থাকলে ক্রস গুণ করে দিবেন। উপরে 1 থাকলে দুইটা গুণ করলে হয়ে যায় না? হ্যাঁ, ক্রস গুণ। দুইটা থাকলে শুধু ক্রস গুণ, আর তিনটা দুইয়ের বেশি থাকলে তখন আর কি এটা ইয়ে করতে হয়, কি বলে, এলসিএম করতে হয়। আর দুইটা থাকলে সরাসরি ক্রস গুণ করে দিয়েন, তারপরে ছোট করা যে কোনো সংখ্যা থাকলে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এ 12 মাস আর বি 7 মাস, এটা না বক্তব্য? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হচ্ছে বলেন? সি। সি। এখন এই জায়গায় একটা বিশাল একটা ইয়ে আছে, ট্র্যাপ আছে। অ্যান্সার কিন্তু সি না। এই জায়গায় একটা বড় ট্র্যাপ আছে। এই ট্র্যাপের কোশ্চেন কিন্তু আসছে এক্সামে কয়বারে। কি হবে অ্যান্সার? 5 হবে স্যার। 5 হবে। হ্যাঁ, কেন? বিকজ এখানে 7 মাস ওর টাকাটা খেটেছে, এটা সত্য, কিন্তু আমাদেরকে কয় মাস খেটেছে জানতে চায় না। জানতে চেয়েছে যে ওই এই যে আফটার হাউ মেনি মান্থস ডিড বি জয়েন, মানে এ প্রথমে শুরু করছে, বি পরে আসছে, তাহলে কত মাস পরে এসছে সে। তো যদি তার টাকাটা আলটিমেটলি 7 মাস খেটে থাকে টোটাল 12 মাসের মধ্যে, যেহেতু এ 12 মাস ছিল, তার মানে তাহলে সে 5 মাস পরে আসছে, এটাতে বোঝাই যায়, তাই না? এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে আর কি। 12 - 7 = 5 মাস। সো 5 মান্থ, অপশন এ হবে অ্যান্সার কিন্তু। ওকে, এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু এসছে আমাদের দেশেও।
আমার কাছে মানে এখানে সেটি আছে কিনা ঠিক মনে নাই, বাট আসছে। Next one, Ravi started a business by investing taka 30,000. Pratik joined the business after some time and invested taka 20,000. At the end of the year, profit was divided in the ratio after how many? একই রকম না? এটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন, সম্ভবত তাদের সিজিএল এর কোশ্চেন। তো রবি আমরা কি পাচ্ছি তাহলে? আগের মতো ইনভেস্টমেন্ট রেশিও কত কত বলেন? 3/2 ইনভেস্টমেন্ট রেশিও। আর কি? প্রফিট কত? 2:1। 1 কি পাবো এখান থেকে? টাইম কিভাবে? 2/3 is to 1/2 1/2। It is what? ক্রস গুণ করলে 4:3। দুইটা থাকলে সবসময় ক্রস গুণ করে দিবেন, এরপরে কমন থাকলে পরে চিন্তা করবেন, মানে কমন বাদ দিবেন। সো 4:3। এখন কি জানতে চাওয়া হয়েছে? কই আফটার হাউ মেনি মান্থস ডিড প্রতীক জয়েন দ্য বিজনেস? কত মাস পরে প্রতীক জয়েন করেছে? তার মানে রবি জয়েন করেছে প্রথমে, তাই না? প্রতীক পরে আসছে, প্রতীক পরে আসছে। তার রবি 4 ইউনিট, এই 4 ইউনিট আসলে কত? পুরো বছর কাজ করা মানে কত মাস? 12 মাস। তাহলে প্রতীকের 3 ইউনিট, সেটা কত হওয়া উচিত? 9 9 মাস। মাস। 9 মাস। তার মানে প্রতীকের টাকাটা 9 মাস কেটেছে। তাহলে কি অ্যান্সার ডি হবে? হবে কিনা? স্যার এ হবে না, 3 হবে। হ্যাঁ, আবারও এখানে জানতে চাইছে যে কতদিন পরে এসছে, আফটার হাউ মেনি মান্থস প্রতীক জয়েন হয়েছে। তাহলে 9 মাস অ্যান্সার না, তার টাকাটা 9 মাস কেটেছে। তো 9 মাস কাটতে হলে সে নিশ্চয়ই 3 মাস পরে আসছে, এই কারণে 9 মাস কাটতে পারছে। সো 3 মান্থস, অপশন এ হবে অ্যান্সার কিন্তু। $314. Kamal started a business investing taka 9,000. After 5 months, Samir joined with a capital of taka 8,000. If at the end of the year they earn a profit of taka 6970, then what will be the share of Samir in the profit? ওকে, তাহলে এখন কি তাদের ইনভেস্টমেন্ট সেম আছে? না। টাইম সেম আছে? না তাও না। তাহলে আমরা এই কি করব? এটাকে বলা হয় টাইম গুণ ইকুইভ্যালেন্ট করব। ইনভেস্টমেন্ট রেশিও দিয়ে আনতে পারি, টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট আনতে পারি। অথবা ঠিক এতক্ষণ যেভাবে করছি আমরা এইভাবে রেশিওটাকে হ্যান্ডেল করতে পারি নরমালি আর কি, বুঝতে পারছেন? অর্থাৎ ইনভেস্টমেন্ট কত হবে বলেন? কামাল একটা যেহেতু আগে বলছে, কামাল 9:8 9:8 এন্ড হোয়াট দেন কি আছে? after 5 months টাইম, টাইম কত দেওয়া আছে? যেহেতু আফটার 5 মাস সামির আসছে, তার মানে কি কামাল কত মাস ছিল? 12:7 হ্যাঁ, 12:7। এটা বুঝা গেলে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? সো ইনভেস্টমেন্ট এত, টাইম এত, প্রফিট তাহলে কত হবে? প্রফিট ইকুয়াল টু কি? 12/9 is to না, 7/8 প্রফিট বাই না, প্রফিট কি হয়? স্যার 9:12 হবে। ইনটু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ও হ্যাঁ প্রফিট এটাই বেজি, আমি তখনই বলছি ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে বেজি, এটা প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, প্রফিট ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এরপর ইনভেস্টমেন্ট চাইলে প্রফিট বাই টাইম, টাইম চাইলে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে প্রফিট হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে 9 × 12 ইজ টু 8 × 7। যেহেতু এটা রেশিওতে আছে আমরা সিম্পলিফাই করে নিতে পারি। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছিলাম সেটা আর কি মূল, মানে টাইম ইকুইভ্যালেন্ট রেশিও যেটা বলছিলাম সেটা আসলে এইটা, এই প্রফিটটা ডিস্ট্রিবিউশন হবে টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ টাইম ইনটু ইনভেস্টমেন্ট, টাইম ইনটু ইনভেস্টমেন্ট। তো ওই কাজটা আপনি চাইলে প্রথম একবারেই করতে পারেন, না লিখেও করতে পারেন, যেটা আমরা এই না লিখে বলতে এই জায়গাটা যে লিখলাম এটা না লিখেও আপনি হ্যান্ডেল করতে পারলে বেটার আর কি। এই সরাসরি প্রফিটটা টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট অনুযায়ী হবে, কারণ টাইম ইনটু ইনভেস্টমেন্ট, এই জন্য। তো এখন যেহেতু রেশিওতে লিখছি এটাকে ছোট করে নেই আমরা, 4 দিয়ে এখানে 2 বার, 4 দিয়ে এখানে 3 বার, আর যায়? আর যায় না। তাহলে 27 এবং 14। এখন কি চেয়েছে? সামির কত পাবে? 6,970 এর মধ্যে। তাহলে এটা এখানে যোগফলটা কত? 41। 41। তাহলে 41 ভাগ হবে 6970, এটা 41 ভাগের মধ্যে সামির কত পার্ট পাবে? সামির কোনটা? দ্বিতীয়টা না? 14 পার্ট। তাহলে সামির পাবে এত টাকা। এটা ক্যালকুলেট করলে কত আসবে? 41 তো এখান দিয়ে যায় না। আচ্ছা, তাহলে এখানে নিশ্চয়ই কাটাকাটি যাবে। 41 একবার, এরপরে কবার যায়?
7 বার স্যার। 7 না, তাহলে 170 170 ইন্টু 14, তাহলে 14 ইন্টু 17 কত? 14 ইন্টু 17 কিভাবে নিব? 17কে 10 বার নেন, আবার 4 বার নেন, এভাবে নিতে পারেন। 10 বার নিলে 170, আর 4 17 কত? 68, এভাবে নিতে পারেন। আর একটা শূন্য যোগ হবে আর কি সাথে আর কি। তো কত হচ্ছে এখানে? 2380। 2380 আছে অপশন এতে। $315. P and Q started a business in the ratio 2:3. After 2 years, P left the business and Q continued. After 3 years, he had a profit of taka 26,000. What was the profit of P? BBID এর কোশ্চেন একদম লাস্ট ইনটেকে, লাস্ট ইয়ার আর কি, 2023। তো আবারও টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট, তাই না? টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট, তাহলে প্রফিট রেশিওটা পি ইস টু কি কত হবে? পি এর টাকা কত? 2 ইন্টু কতদিন খেটেছে? 2 years. 2 ইয়ার্স, তাহলে 2 ইন্টু 2 ইস টু কিউর টাকা কত? 3 ইন্টু কতদিন খেটেছে? 3. তাহলে এটা কত রেশিওতে হচ্ছে? মানে প্রফিট রেশিও, এটা অবশ্যই প্রফিট রেশিও, তাই না? আমরা তো একবারই করে নিছি আর কি এখানে 4:9. 4:9। তার মানে তারা 4:9 এইভাবে পাবে। এখন এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেন এই সেন্সে যে এই যে বললো যে আফটার 3 ইয়ার্স হি হ্যাড এ প্রফিট অফ টাকা 26,000, এটা দ্বারা কি বোঝায়? সাদামাটা চিন্তা এটা বোঝায় না যে 3 বছর পরে হি মানে Q, কে এখানে? এই হিটাকে কিউ, Q. এই 3 বছর পরে কিউর প্রফিটটা এত টাকা, এটা বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। সাদামাটা চিন্তায় এটা বোঝায়, কিন্তু আসলে এই কোশ্চেন এটা না। এই কোশ্চেনে এই 26,000 টাকা মানে টোটাল বিজনেসের প্রফিট। তাহলে হি বললো যে চলে গেছে, পি চলে গেছে, কিন্তু সে চলে গেছে, কিন্তু সে তার কোনো কিছু নিয়ে যায় নাই, এটা কিছু বলা নাই, জাস্ট লেফট করেছে, লিভ করেছে সে। তার মানে সে কিন্তু দেনাপানা শেষ করে নাই, কথা বলছেন? অর্থাৎ তার প্রফিট কিন্তু রয়ে গেছে। তার মানে এই 26,000 টাকা প্রফিট যেটা, সেটা পি কিউ দুজনের মিলে। তাহলে তো দিয়ে দিলে ভালো হইতো। সেটাই তো বললাম ট্রিকি কোশ্চেন, এটা ভুল হওয়াটাই স্বাভাবিক এই কোশ্চেনে। দিয়ে দিতে ভালো হইতো, সেটা তো ভুল দিয়ে দিলে তো আর ঝামেলা থাকতো না, ট্রিকি হইতো না। বুঝতে পারছেন কথা? কারণ পি লিভ করেছে শুধুমাত্র, কিন্তু পি যে তার টাকা পয়সা নিয়ে গেছে বা প্রফিট নিয়ে গেছে, সে যে 2 বছর ছিল, সে তার প্রফিট পেতে হবে না, বলেন? প্রাপ্য তো, কিন্তু সেই প্রফিটটা তখন হিসাব হয় নাই হয়তো, কারণ সে শুধুমাত্র চলে গেছে, কোনো কারণে হয়তো চলে গেছে, বিভিন্ন কারণ থাকতে পারে মানুষের, সেগুলো এখানে উল্লেখ নাই। বাট সে চলে গেছে কিন্তু কিউ কন্টিনিউ করেছে, তার মানে ওই প্রফিট এখনো রয়ে গেছে বিজনেসে। 3 বছর পরে প্রফিটটা 26,000 টাকা আসছে। এই হি হ্যাড এ প্রফিট মানে তার কাছে এখন প্রফিট হিসেবে 26,000 টাকা আসছে। তাহলে পি এর প্রফিটও এখানে আছে, কারণ পি প্রফিট নিয়ে গেছে, এটা বলা নাই। ঠিক আছে? তার মানে এই 26,000 টাকা হচ্ছে যে টোটাল প্রফিট। কত ইউনিট? কত ইউনিট টোটাল প্রফিট? 13 ইউনিট। 13 ইউনিট হচ্ছে 26,000। কাটটা চেয়েছে পি এরটা। পি কত ইউনিট? 4 ইউনিট। কত হওয়া উচিত? 26,000 মানে 2,000 গুণ, তাই না? তাহলে 4 ইন্টু 2,000 কত হবে? 8,000 স্যার। 8,000। তাহলে এই যে 26,000 টাকা প্রফিট, ওটা শুধুমাত্র কিউর না, ওটা পি এবং কিউ এর। পি 2 বছর পর্যন্ত প্রফিটটা পাবে, সেটা সেই রেশিও হিসেবে 4 আসছে। তাহলে 2,000 গুণ হয় 8,000, অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে? এটাতে একটু সাবধান থাকেন, এই কোশ্চেন হয়তো, যেহেতু বিএবিএম যদি ভবিষ্যতে কোশ্চেন করে, রিপিট করে, করতে পারে। নেক্সট ওয়ান, অনিক, কামাল and Jamal invested taka 8,000, taka 4,000, taka 8,000 respectively in a business. Onik left after 6 months.
if after 8 months there was a gain of taka 4005, then what will be the share of Kamal? So অনেক কামাল জামাল, অনেক কামাল জামাল, তাহলে আমরা যদি ইনভেস্টমেন্টের রেশিওতে বলি কত হবে? জিরো গুলো ক্যান্সেল করে দেন, 848 তাহলে 848 কে 212 করা যায়, চাইলে আরো ছোট করা যায়। তো তাহলে অনেকের 2 হ্যাঁ ইনটু কতদিন, কবে কবে গেছে সে? অনেক লেফট 6 6 মাস, তাহলে 6 মাস 6 ইস টু কামালের কত টাকা? 1 8 কয় মাসের? 8 মাসের 8 ইস টু জামালের কত টাকা? 2। এটা তো দেখছি সবাই, এই যে 2:1:2 আর কি। স্যার তো জামালের 2 টাকা কত মাস? সেটাও 8 8 মান্থ। তাহলে এই রেশিওটা কত? এই রেশিওটাই কিসের রেশিও? প্রফিট রেশিও, তাই না? তো আমরা 2 কমন আছে, প্রথমে 2 বাদ দিয়ে দেই, এখানে 4, আবার 2 কমন নেওয়া যায়, এখানে 2, এখানে 3, এখানে 4, তার মানে 3:2:4 এর রেশিওতে টাকাটা ডিস্ট্রিবিউট হবে। সো এখানেও দেখেন অনেক লেফট আফটার 6 মান্থস, 6 মাস পর লিভ করেছে। তো তার মানে কি 8 মাস পরে না প্রফিট হিসাব নিকাশ হয়েছে? আগে কোশ্চেনটা যেমন 2 বছর পরে লিভ করেছে, প্রফিট হয়তো তখন হিসাব নিকাশ হয় নাই, 3 বছর পরে গিয়ে প্রফিট হিসাব হয়েছে, তখন দেখা গেছে যে ওই টাকাটা ছিল, প্রফিট এসছে। তো এই জন্য যে চলে গেছে তাকেও প্রফিট হিসাবে দিতে। এখানেও তাই একই, যে অনেক 6 মাস পরে গিয়েছে বাট প্রফিট নেয় নাই, এখন 8 মাস পরে এসে প্রফিট হিসাব করা হয়েছে 4005 টাকা। তাহলে এখানে কামাল কয় টাকা পাবে? তাহলে এই টোটালটা কত? 9 ইউনিট নাকি? সো কামালের কত ইউনিট? 2 ইউনিট। 9 ইউনিট হচ্ছে 4005 ইন্টু 2 ইউনিট, তাহলে কত কত হচ্ছে বলেন? 4005 9 455 না, 450 400 445 445 ইন্টু 2, তার মানে 890 না? হ্যাঁ 890 তো অপশন ইজ ওকে। তা খেয়াল করছেন এখানেও কিন্তু সেই একই জিনিস কাজে ওই মানে ইয়ে করা যাবে না, মানে ওই ওই জায়গায় হি হ্যাডটা দিয়ে আর কি ভেজালটা করছে। যদি বলতে যে টোটাল প্রফিটই যেত, তাহলে কিন্তু কেউ আর সমস্যায় পড়তো না। বা দ্য বিজনেস হ্যাড এ প্রফিট এত বলতো, বলছে যে হি হ্যাড এ প্রফিট, এটা দিয়ে অনেকে চিন্তা করে যে এটা শুধুই তার প্রফিট, আসলে তা না। Three partners A, B, and C start a business. Twice A's capital is equal to thrice B's capital, and B's capital is 4 times C's capital. Out of a total profit of টাকা 16,500 at the end of the year, B share is what? এটা তো অলরেডি আমরা করেছি এই টাইপটা প্রথম দিকেই, তাই না? তো কিরকম? Twice A's capital is equal to thrice B's capital, and B's capital is 4 times C's capital. অর্থাৎ এখানে twice of A equal to price of B, এটা না? এরপর আবার বলছে and B's capital is 4 times C's capital। তার এখান থেকে আমরা কি পাবো? এটা কিন্তু সি কে কিন্তু এখানে একবারেই যুক্ত করতে পারছি না, আপনি মানে কোশ্চেন অনুযায়ী সরাসরি আমি যুক্ত করতে পারছি না, যে টুয়াইস অফ এ ইকুয়াল টু থ্রাইস অফ বি ইকুয়াল টু হোয়াট অফ সি, এটা আমি সরাসরি পাচ্ছি না। বাট একটু কাজ করে আসলে পারা যাবে, যে বি যদি কত 4 টাইমস হয় সি এর, তাই না? বি's ক্যাপিটাল ইজ 4 টাইমস সি, তাহলে আমরা রেশিওতে নিয়ে যাই, সেটাই বেটার হবে। তাহলে 2a ইকুয়াল টু 3b হলে a is to b কত? 3:2 রিভার্স হয়ে যায়, উল্টো হয়ে যায়, 3:2 হবে। এন্ড দ্বিতীয় কেসে বলা হচ্ছে যে বি's ক্যাপিটাল বি ইকুয়াল টু 4 টাইমস অফ সি's ক্যাপিটাল 4c, ওখান থেকে b to c কত? 4:1 4:1। এবার আমরা a to b to c অ্যানসার করব, ঠিক আছে? সো কত হচ্ছে? 6:4:1 এটাকে হ্যাঁ চাইলে যেহেতু এখানে 4, ওখানে ডাবল করলেই হয়ে যায়, এই জায়গাটাকে যেহেতু 2 আছে তাহলে ডাবল করলেই হয়ে যায়, এই জন্য 6:4:1, ঠিক আছে? এখন এই কোশ্চেনটার একটা ভার্সন আছে এরকম, যে এই যে টুয়াইস অফ এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু থ্রাইস অফ বি's ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ সি's ক্যাপিটাল, যদি ওরকম হয় তাহলে জিনিসটা ইজি, মানে ইজি বলতে এটাও ইজি, মানে তখন এটা হতো 2a ইকুয়াল টু 3b, এবং এই এন্ড না দিয়ে ইজ দেওয়া থাকলে আর কি, বুঝছেন? এই জায়গায় এন্ড না দিয়ে, মানে থ্রাইস অফ বি's ক্যাপিটাল, এরপরে এইটুকু না দিয়ে, এই জায়গাটা না দিয়ে ইজ 4 টাইমস অফ সি's ক্যাপিটাল অর্থাৎ ইকুয়াল টু 4c।
ঠিক আছে কি? তাহলে এইভাবে তখন আমরা কিন্তু A to B to C জানি কিভাবে করতে হয়। তো এরকম হতে পারে আর কি, এরকম আছে আর কি, এই কোশ্চেনটাতে একটা ভার্সন এভাবে করে আছে। ওকে, আর আরেকটা কোশ্চেন আছে যে এ টাইম দেওয়া, এই সিমিলার কোশ্চেনের আরেকটা ভার্সন দেওয়া আছে যে এ টাইম, সেটা বোধহয় আছে পিছনে। এ টাইম, এই এ টাইম মানে কি? এ টাইম মানে কি? ওয়ান টাইম, ওয়ান টাইম মানে যে কোনো একজন একটা এ টাইম দিল আর কি। এই যে 4 টাইম সি সেটা না বলে এ টাইম অফ সি, এ টাইম সি মানে ওয়ান টাইম অফ সি মানে সি ইকুয়াল টু সি সোজা এই আর কি। তো যাই হোক, এখন যেটা যেভাবে আছে সেভাবে তাহলে আমরা অ্যান্সার রেশিওটা পেলাম 6:4:1। কাটটা চেয়েছে বি এর শেয়ারটা চেয়েছে, তাহলে বি এর টাকাটা কত টাকার মধ্যে? 16,500 কত ভাগ হবে? 641 কত? 11। এর মধ্যে বি কত পার্ট? 4 পার্ট। 11 দিয়ে এটাকে কাটলে কতবার যাবে খেয়াল করছেন? এই যে 1 আর 5 এর যোগফল মাঝখানে 6 আছে, তার মানে 11 ইন্টু কত টাইমস? এটা 15 টাইমস, 1500 আর এখানে 1500, তো 4 15 60, 6000 is the answer. Option is B. $318. Raju started a business investing Taka 45,000. After 3 months, Raju joined him with a capital of Taka 60,000. After another 6 months, Miju joined them with a capital of Taka 90,000. At the end of the year, they made a profit of Taka 20,000. What would be Miju's share in it? তো এটাও কি টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট না? হ্যাঁ, টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট। সো সাজু প্রথমটা কি রাজু, দেন 3 মাস পরে সাজু, দেন মিজু। রেশিওটা কত হবে বলেন? রাজু কত টাকা? আমরা এটাকে এটা যখন রেশিওতে নিয়ে যাব ছোট করে ফেলবো। 45,000, তাহলে জিরো কেটে দেন তিনটা, এখানে 60,000 তিনটা জিরো কেটে দেন, আর মিজু 90,000 তিনটা জিরো কেটে দেন, তাহলে রইল কত? 45, 60, 90। এটা কি আরো ছোট করা যায়? 15 দিয়ে, 15 দিয়ে 3 বার, 15 দিয়ে 4 বার, 15 দিয়ে 6 বার। তাহলে রাজুর টাকা 3 ইন্টু কতদিন খেটেছে? 12, কারণ রাজু বছর মানে বিজনেসের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ফার্স্টে সে শুরু করেছে কাজে, এন্ড অফ দ্য ইয়ারে 12 মাস পর্যন্ত তার টাকাটা ছিল 3 ইন্টু 12 ইস টু সাজু কত টাকা? 4 টাকা ইন্টু কয়দিন? 9 months. 9, রাইট। কারণ আফটার 3 মান্থস, 3 মাস পরে সে এসছে, তো যদি 3 মাস পরে আসে তার মানে 9 মাস তার টাকাটা খাটবে, এই জন্য ইট ইজ 9 ইস টু। এরপরে মিজু কয় টাকা? 6 5 into 6 ইন্টু কতদিন? 6 6। এই আফটার অ্যানাদার 6 মান্থস, এটা দেখে কি বোঝা যায়? বলেন কতদিন এটা আসলে? স্যার মানে 9 মাস পর। হ্যাঁ, 9 মাস পর। হ্যাঁ, কারণ কি এখানে প্রথমে আফটার 3 মান্থস বলছে, সাজু আসছে, এরপর আফটার অ্যানাদার 6 মান্থস আরো 6 মাস পর, তার মানে প্রথমে 3 মাস চলে গেল, অ্যানাদার 6 মান্থস চলে গেল, 9 মাস চলে গেল। তো 9 মাস যদি চলে যায়, টাকাটা খাটবে কয় মাস? 3 মাস। 3 মাস। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। মানে কেউ অনেকেই শুধুমাত্র এই আফটার 6 মাস, অ্যানাদার 6 মাস, মানে এই অ্যানাদারটাকে কাউন্ট আনে না আর কি, সোজা কথা। এই অ্যানাদার মানে হচ্ছে যে ওই আরো 6, তার মানে মোট 9 মাস পরে আসছে, তাহলে 3 মাস তার টাকাটা ছিল। তাহলে এই রেশিওতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, 36 এখানে দেখেন 3 বারে 36, 4 9 36, 18, তো সিম্পলিফাই করলে কত? 2:2:1 কিনা? 36 36 18, 2:1, তাহলে 2:1 রেশিওতে 20,000 টাকা ডিস্ট্রিবিউট হবে। কারটা চেয়েছে মিজুরটা মানে লাস্টেরটা ওয়ানটা কত, তাহলে এখানে কত ইউনিট? মোট কত? 5 ইউনিট। 5 ইউনিট হচ্ছে 20,000, তাহলে 1 ইউনিট কত হওয়া উচিত? 5 ইউনিট 20,000 এ 4,000, তার মানে অ্যান্সার ডি।
319. A and B entered into a partnership investing taka 16,000 and taka 12,000 respectively. After 3 months, A withdrew taka 5,000 while B invested taka 5,000 more. After another 3 more months, C joins the business with a capital of taka 21,000. The share of B exceeds that of C out of a total profit of taka 26,400 after 1 year by what? কোশ্চেনটা সম্ভবত এক্সামে আশা করছেন, হ্যাঁ সম্ভবত একদম আশা করছেন এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন। এ এবং বি এন্টার করেছে 16,000, এরপরে 12,000, 16,000 আর 12,000 দিয়ে, কিন্তু 3 মাস পরে যেটা ঘটেছে, এ উইথড্র করেছে 5,000 আর বি ইনভেস্ট করেছে আরো 5,000। এরপরে আফটার অ্যানাদার 3 মোর মাস, আরো 3 মাস পরে এসে সি জয়েন করেছে উইথ আ ক্যাপিটাল অফ 21,000। তাহলে এবং দিন শেষে আমাদের 26,400 টাকা প্রফিট হয়েছে বছর শেষে। জানা যাচ্ছে ওই সব প্রফিটের মধ্যে বি সি থেকে কত বেশি পেয়েছে, শেয়ার অফ বি এক্সিস দ্যাট অফ সি, বি সি থেকে কত বেশি প্রফিট পেয়েছে এটা বের করতে হবে। আচ্ছা, তো এখন এই যে ইনভেস্টমেন্টের বিষয়গুলো এগুলোকে আমরা একটু রেশিওতে করব। মানে হচ্ছে দেখেন এই 16,000 ফিগার গুলোকে শুধু আমি রেশিওতে খেয়াল লিখছি, 16,000, 12,000, তারপরে কি 5,000, যেহেতু দুইটাই 5,000, মানে ফিগার দুটোটাই 5,000, একটা একবারে লিখলাম আমরা, এবং আরেকটা কত 21,000। এটাকে শুধু সিম্পলিফাই করে রাখি রেশিওতে, কত হবে 16, 12, 5, 21, ঠিক আছে। এখন আসেন তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে, যথারীতি কি হবে, এটা টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট। তাহলে এর ইনভেস্টমেন্টটা কত টাকা, প্রথমত 16 টাকা, কতদিন, কতদিন 3 ছিল months. 16 টাকা, 3 মাস, কারণ 3 মাস পরে সে উইথড্র করে নিয়ে গেছে কিছু টাকা। তাহলে প্রথমে 16 টাকাটা কতদিন চলছে, 16 ইন্টু হোয়াট 3। কিন্তু এখানে শেষ হয় নাই, তার ইনভেস্টমেন্ট বা টাইম এখনো শেষ হয় নাই, ইনভেস্টমেন্ট চেঞ্জ হয়েছে, রিভার্স হয়েছে, কিন্তু সেটা আবার যোগ করতে হবে। তাহলে যোগ, এখন 3 মাস পর ইনভেস্টমেন্টটা কত হয়েছে 11,000. 11, কারণ এই 5 ইউনিট 5,000 মানে আমার রেশিওতে 5, তাহলে 16 থেকে 5 কমে এটা 11 ইউনিট হচ্ছে এখন। এবং এই 11 ইউনিট ইনটু কতদিন খেটেছে 9 months. 9 মাস, বাকি 9 মাস। তাহলে এটা হচ্ছে যে এর টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট ইস টু, একইভাবে বি এরটা কি হবে, বি শুরু করেছে 12 টাকা দিয়ে, ইনটু কতদিন, কতদিন 3 months. 3 মাস। এরপরে কি করেছে আবার প্লাস 15 না 5 যোগ হয়েছে, তো কত হবে ও আচ্ছা 17 17, ইনটু কতদিন 9 মান্থ। 9 মাস। এই কাজটাকে বি এর কাজটাকে আমরা আর সহজভাবেও করতে পারি চাইলে, আপনি সহজ না, ইনফ্যাক্ট একই আর কি, মানে ক্যালকুলেশন হয়তো বা কখনো কখনো সহজ হয়। সেটা কি, সেটা হচ্ছে যে খেয়াল করেন যে প্রথমে যে 12 টাকা যে 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 মানে এক্সট্রা ইনভেস্টমেন্ট করে আরো তার জন্য আর কি, উইথড্রটা না, যে এক্সট্রা ইনভেস্ট করে, তাহলে এ তো প্রথমে 12 টাকা দিয়েছে, তাহলে এই 12 টাকা কি সে উইথড্র করেছে না, তাহলে এই 12 টাকাটা কতদিন খেটেছে, আগাগোড়া পুরো সময়টা কতদিন 12 মাস। 12 এখন এক্সট্রা যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা কত 5 5, সেটা শুধুমাত্র আমরা কতদিন আর খাটবে 9 9 মাস। নয়। এটা এভাবে করতে পারি, আপনার কাছে আগেটাই সেটা সহজ। সুবিধা মনে হয়, ঠিক আছে না। যেটা যারা নতুন করে ইনভেস্ট করবে তাদের জন্য প্রথমে যে টাকাটা ইনভেস্ট করেছে 12 টাকা, সেটা পুরো টাকা বছরই খাটুক 12 ইন্টু 12, আর এক্সট্রা যেটা ইনভেস্ট করেছে সেটা বাকি সময়টা 5 ইন্টু 9। এখন যেটা আপনার সুবিধা, আমি দুইটাই দেখালাম, উপরেরটা নিচেরটা, বি এরটা গেল ইন্টু সি এরটা, ইস টু সি এরটা, সি কি করেছে কত টাকা 21 ইউনিট, কতদিন So 6 মাস. 6 মাস, কারণ প্রথমে একবার 3 মাস পরে একটা গল্প বলা হয়েছে, এরপরে বলছে যে আফটার অ্যানাদার 3 মোর মাস, আরো 3 মাস পরে সি জয়েন করেছে, তার মানে মোট 6 মাস পরে জয়েন করেছে। তো 6 মাস পরে জয়েন করলে আর বাকি 6 মাস তার টাকাটা কাটবে, এই জন্য 21 ইন্টু 6। এই তো এটাকে একটু ক্যালকুলেট করতে হবে আর কি, কত হবে, একটু বড় হবে কিন্তু অসুবিধা নাই। 348 আর 48 আর 99, তার মানে 147 ইস টু, এখানে কোনটা সুবিধা 12 12 144 আর 45, 144 আর 45 189। আপনি এখান থেকে করতে পারেন 3 12 36 আর 17 ইন্টু 9, একই রেজাল্ট আসবে। দেন সি কত 21 ইন্টু 6 126, এটা কি আর ছোট করা যায় দেখেন তো,
সম্ভবত 7 দিয়ে তো যায়, 7 দিয়ে যায়, 21 দিয়ে যায় সম্ভবত। দেখেন তো 21 দিয়ে যায় না? হ্যাঁ, 21 দিয়ে যায়, 7, 9, 6। ঠিক আছে, এবারে তাহলে 26,400 টাকার যে প্রফিটটা, সেই প্রফিটটার মধ্যে বি সি থেকে কত বেশি পেয়েছে কিভাবে বের করব বলেন? তিন আমাদের এখানে টোটাল রেশিও কত? 22 22। আর বি সি থেকে কত বেশি পেয়েছে আমরা চাইলে আলাদাভাবে বি কত পেয়েছে সি কত পেয়েছে বের করতে পারি। সেটা না করে আমরা তো রেশিওতেও করতে পারি কাজটাকে, আরো কাজ সহজ হয়ে যায় না? তাহলে বি সি থেকে কত বেশি পেয়েছে? 3 3। তার মানে 22 ইউনিট যাওয়া আছে, 3 ইউনিট কত এটাই বের করব, তাই নয় কি? তাহলে 22 ইউনিট হচ্ছে কত? 26,400 ইন্টু 3 ইউনিট কত? এই তো কাজ কত হবে? 26,400, তার মানে এখানে 11 বার, তাই না? না, 22 একবার আর 2 বার, 1200 বার। তো 12 ইন্টু 3 3600, 3600। হ্যাঁ, অপশন সি তে আছে। তো এই জায়গাটা একটু খেয়াল করার বিষয়, কিন্তু আমরা টোটাল ইউনিট 22 দেওয়া আছে, আর পার্থক্যটা 3 কত সেটা বের করে এভাবেই করব। আদারওয়াইজ যেটা করবে অনেকেই, যে প্রত্যেকের ইনভেস্টমেন্ট কত, মানে প্রফিটটা কত সেটা বের করবে, প্রত্যেকের নাম অন্তত বি আর সিটা বের করবে আর কি, তারপরে বিয়োগ করবে, বিয়োগ করে ওভাবে বের করবে, অনেক ক্যালকুলেশন। কোনো দরকার নেই, যেহেতু আমরা রেশিওতে করছি, কাজে রেশিওর পার্থক্যটাই আমরা বের করলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কত আর কি। Question 320. In a partnership, A invests 1/6 of the capital for 1/6 of the time, B invests 1/3 of the capital for 1/3 of the time, and C the rest of the capital for the whole time. Out of profit of টাকা 4,600, B's share is what? এখন তাদের যে ইনভেস্টমেন্ট গুলা, সেগুলা একটা ফ্র্যাকশন আকারে দেওয়া আছে। কিভাবে? এ ইনভেস্ট 1/6 অফ দ্য ক্যাপিটাল ফর 1/6 অফ দ্য টাইম, আর বি ইনভেস্ট 1/3 অফ দ্য ক্যাপিটাল ফর 1/3 অফ দ্য টাইম। তাহলে এই যে ফ্র্যাকশন যেহেতু দেওয়া আছে, আমরা টোটাল ইনভেস্টমেন্ট থেকে একটা ধরে নিতে পারি। কত ধরবো টোটাল ইনভেস্টমেন্ট? ডিনোমিনেটর এলসিএম কত সেটা? 6। ঠিক আছে, একইভাবে টোটাল টাইমটাকেও ধরে নিতে পারি। কত এলসিএম কত হয়? 6 মান্থ। ঠিক আছে, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট 6, টোটাল টাইম 6 মান্থ ধরে নিতে পারি আর কি। তাহলে আমরা ফ্র্যাকশন অ্যাভয়েড করতে পারি। আপনি ফ্র্যাকশন ধরেও অ্যান্সার করতে পারবেন, কিন্তু ওই ফ্র্যাকশনটাকে হ্যান্ডেল করতে হবে আর কি। এই যা, তাহলে এখন যথারীতি আগের মতোই এর কে কে এখানে 3 জন এবিসি, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? এর ইনভেস্টমেন্ট কত বলেন? 1 1, কারণ 6 এর 1/6, 1 ইন্টু কত, টাইম কত? 1 স্যার। কিভাবে? এই 6 মাসের 1/6, তাহলে এটা 1 ইস টু বি এর ইনভেস্টমেন্ট কত? 2 2। কিভাবে? এই 6 এর 1/3, তাহলে 2 ইন্টু টাইম কত? 2 সেটাও 2, কারণ 1/3 অফ দ্য টাইম, টাইম যেহেতু 6 মাস ধরে নিয়েছি, তাহলে 2 ইন্টু 2 ইস টু সি এর ইনভেস্টমেন্ট এখন কত বলছে? যে রেস্ট, বাকিটা। 3 into 3 বাকিটা কিভাবে পাবো? যেহেতু আমি জানি যে মোট 6 ধরেছি, তাহলে এ হচ্ছে যে 1, বি হচ্ছে যে 2, তাহলে 3 চলে গেল, তাহলে সি এর জন্য রইল কত? 3 3 ইন্টু টাইম কত? 6 6। অন্যরা? হ্যাঁ, এটা কি 3 হবে? এখানে 3 হবে না, কারণ এখানে বলছে যে ফর দ্য হোল টাইম। হোল টাইম, টাইমের জন্য তো আর বাকি টাইম লাগে না। ক্যাপিটালের সময় না বাকি ক্যাপিটালের বিষয় আসে, টাইম তো যে কোনো টাইমে হতে পারে, এবং সেটা বলছে যে হোল টাইম, তার হোল টাইম তো 6 বলা আছে, মানে ধরেছি আমরা। তাহলে এটা তো এইভাবে আর কি রেশিওটা আমরা ফ্র্যাকশন অ্যাভয়েড করে আর কি সিম্পলিফাই করতে পারি। তাহলে এই রেশিওতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে 1:4:18। এইটা তো কত টাকা? 4,600 টাকা। এর মধ্যে বি কত পাবে? তো এখানে কত, টোটালটা কত?
22 23 23 তো এই 23 দেওয়া আছে কত 4600 কয় গুণ 23 ডাবল 46 না 20,000 গুণ। 200 তাহলে বি 4 ইউনিট যেটা সেটা 200 গুণ হয়ে যাবে কত হওয়া উচিত এটা না কি না 200 গুণ হয়ে আচ্ছা এটা রিটার্নে ছিল রিটার্নে থাকলে একটু দেখাই দিবেন আর কি এভাবে ক্যালকুলেশনটা বলে দিবেন মানে আমরা এমসিকিউ তে এভাবে কম্পেয়ার করে ফেলবো আর রিটার্নের সময় একটু একটা লাইন দুইটা লাইন বাড়ায় লিখবেন বলে দিবেন যে সাম অফ দ্য রেশিওস সাম অফ দ্য টার্মস অফ রেশিও বলবেন আর কি হ্যাঁ সরি নেট ডিস্টার্ব করতেছে এগুলো দেখাই দিবেন একটু সৌন্দর্য আনবেন এই আর কি আর কিছু না equal to 23 here sum of the terms of ratio 23 therefore B share equal to 4600 into sum 23 এর কত পার্ট 4 পার্ট তো এটা ক্যালকুলেশন করলে এখানে যেটা বের হচ্ছে কাটাকাটি করে 800 ছিল তাই না 200 400 টাকা ওকে রিটেন একটু গুছিয়ে কাছে লিখবেন সুন্দর জানার জন্য এমন কিছু জটিল কিছু না মানে বা ম্যান্ডেটরিও কিছু না আপনি শুধু ফিগারগুলো রেখেও শেষ করে দিতে পারেন Next one, 321. Three partners start a business. Twice the investment of A is equal to twice the capital of B is equal to A times the capital of C. Find the share of each out of a profit of টাকা এটাও তো অল টাইপ এই টাইপ অলরেডি করা হয়েছে পারা যাবে না twice the capital of A মানে 2A equal to তারপরে কি thrice the capital of B তার মানে 3B এরপর দেখেন এখানে ইজ ইকুয়াল টু ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম ওই টাইপের কোশ্চেন হয় যে ইজ ইকুয়াল টু এ টাইম দ্য ক্যাপিটাল সি তার মানে কি ইকুয়াল টু হোয়াট এ টাইম মানে ওয়ান টাইম তার মানে শুধুই সি ঠিক আছে তো এই কোশ্চেনেরই আরেকটা ভার্সন আছে যে টুয়াইস দ্য ক্যাপিটাল অফ এ ইজ ইকুয়াল টু থ্রাইস দ্য ক্যাপিটাল অফ বি ইজ ইকুয়াল টু 4 টাইমস দ্য ক্যাপিটাল অফ সি এভাবে করে হতে পারে আর কি আর আগেরটা তো ছিল আলাদা আলাদা টুয়াইস দ্য ক্যাপিটাল অফ এ মানে ইকুয়াল টু থ্রাইস দ্য ক্যাপিটাল অফ বি আর হচ্ছে যে বিস ক্যাপিটাল ইজ 4 টাইমস ছিল ওখানে বিস ক্যাপিটাল 4 যেটা আমরা অলরেডি করে আসছি আর কি তো এখানে বলতে পারেন যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই তাহলে দেয়ারফর এ ইজ টু বি ইজ টু সি কত হবে যখন রিটার্ন হয় একটু চাইলে লিখে দিতে পারেন এলসিএমটা কত এখানে 231 এর এলসিএম কত 6 তাহলে 6/2 এটা দেখাবেন ইজ টু 6/b একটা 3 ইজ টু 6/1 ইকুয়াল টু 3:2:6 যেটা আমরা মুখোমুখি করতে পারি আর কি সেটা রিটার্ন সময় একটু দেখাই দিবেন এভাবে করে যে কিভাবে আসছে এটা রেশিওটা কিভাবে আসলো এটা দেখাই দিতে পারেন ওকে তাহলে 3:6 রেশিওতে ভাগ হবে কত টাকা 2,97,000 টাকা কাটটা চেয়েছে ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ প্রত্যেকের শেয়ার চেয়েছে তাহলে এ শেয়ার ইকুয়াল টু 297,000 ইন্টু যোগফলটা কত এখানে সামটা দেখাই দিবেন সাম অফ দ্য টার্মস অফ রেশিও 3:2:6:11 তাহলে এ পাবে 11 এর কত পার্ট 3 পার্ট বি কত পাবে 297,000 ইন্টু কত পার্ট 2 পার্ট আউট অফ 11 এবং সি এভাবে করে আপনারা এটা করে নিন এটা নিশ্চয়ই করার মতো মানে ইয়ে না এবং এটা 11 দিয়ে কাটা যাচ্ছে বোঝাই যাচ্ছে কত হবে বলেন তো এই যে 2 এর সাথে যোগফল 9 আমার 27,000 তো 27,000 ইন্টু 3 মানে 3 × 7 = 81,000 তাহলে এটা 81,000 হবে এটা হবে কত 54,000 এবং ওইটা 6 তার মানে 3 এর ডাবল অর্থাৎ 81,000 ডাবল আর 200 162 এটা আসবে ক্যালকুলেট করলে ঠিক আছে এর টাকা 81,000 বি এর 54 সি এর 61
ওকে, P22. 4 milkmen rented a pasture. A grazed 24 cows for 3 months, B 10 cows for 5 months, C 35 cows for 4 months, and D 21 cows for 3 months. If A share of rent is টাকা 720, find the total rent of the field. অর্থাৎ তিনজন দুধওয়ালা মিল্কম্যান তারা একটা এই চারণ ভূমি মানে যেখানে গরু ছাগল চড়ে এরকম একটা তারা ভাড়া নিল, রেন্টে নিল। তো এখানে এর হচ্ছে 24টা কাউ 3 মাস চড়েছে, বি এর 10 টাকাও 5 মাস, সি এর 35 টাকাও 4 মাস এবং ডি এর 21 টাকাও 3 মাস চড়েছে। এবং টাইম শেষে এ শেয়ার অফ রেন্ট এটা আসলো 720, আর টোটাল রেন্টটা কত এটা বের করতে হচ্ছে। তাহলে এই যে রেন্টটা আসলো এটা কিসের ভিত্তিতে আসবে? দুইটা কোম্পানির না, কি কি? যেমন ধরুন, হ্যাঁ, যেমন ধরুন আমাদের প্রফিটটা ছিল দুইটা কম্পোনেন্টের বেসিসে, কি ছিল? ইনভেস্টমেন্ট এবং টাইম। আর এখানে রেন্টটা কিসের মাধ্যমে আসবে? নাম্বার অফ কাউজ এবং টাইম, ঠিক আছে? কারণ যে যত বেশি চড়াবে পশু সে বেশি রেন্ট দিবে, আবার যে বেশি মাসের জন্য বেশি টাইমের জন্য চড়াবে সে বেশি দিবে। তা এভাবে আর কি রেন্টটা নির্ধারিত হবে। তাহলে রেন্টের রেশিও A:B:C কত হবে? ডি। এ কয়টা কাউ? 24 ইন্টু কত দিন? 3 মাস। বি কত? 10 ইন্টু 10 5, সি 35 ইন্টু 4, ডি 4 21 ইন্টু 3। তাহলে এই রেশিওটা কত? এটা রেন্ট রেশিও কত? এখানে কাটা যায় কিছু? কমন কিছু নাই বোধহয়, না? নাই, তাহলে গুণ করে দিতে হবে। 3 24 72, 50, 35 ইন্টু 4 140 এন্ড 3 21 63। তা এই রেশিওতে তারা আসলে রেন্ট দিবে। এখন একজনের রেন্ট দেওয়া আছে, জানা আছে 720, আর টোটাল রেন্টটা কত এটা বের করতে বলা হয়েছে। তো একজন মানে কাটটা? এরটা এ, সেটা রেশিওতে কত? রেশিওতে কত? 72 তো 72 যদি 720 টাকা হয় তাহলে টোটালটা কত? এখানে আমরা যোগ করলে টোটালটা পাওয়া যাবে। টোটাল কত হবে বলুন তো? 14 6 20 27 32 325 না? 325 না? তো 72 ইউনিট যদি 720 হয় 325 ইউনিট কত হওয়া উচিত? এটা 10 গুণ হয়ে গেছে না? তাহলে এটাও 3000 10 গুণ হয়ে যাবে। ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, রিটার্ন যেহেতু আপনারা এই যোগটা দেখাবেন, যোগটা দেখায় বলবো যে দেয়ারফর টোটাল রেন্ট ইকুয়াল টু, ওই যে এভাবে 72 ইউনিট ইকুয়াল টু 720 ইন্টু 325 ইউনিট ইকুয়াল টু কত? এটা হচ্ছে করলে টাকা 3250 আসবে। Question 323. A and B invest in a business in the ratio 3:2. If 5% of the total profit goes to charity and A share is টাকা 855, the total profit is what? এটা খুব কমন একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেনও, সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন, কমন কোশ্চেন এবং আশা কোশ্চেন অনেকবার আমাদের এক্সাম গুলোতে এসছে। এখানে যদি রেফারেন্স একবার আসছে, বাট এটা মিনিমাম তো 5-7টা এক্সামে এসছে বিভিন্ন সময় মিনিমাম। আবার সেম কোশ্চেন ইন্ডিয়াতেও সমানভাবে আসছে, ইন্ডিয়ান এক্সামও আসছে এবং আগারওয়ালাও আছে কোশ্চেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর কি, হ্যাঁ, বা টাইপটা গুরুত্বপূর্ণ। A and B invest in a business in the ratio 3:2. If 5% of the total profit goes to charity and A share is 855, total profit is what? আছে, তার মানেটা কি? প্রফিট যা কিছুই হোক 5% চলে গিয়েছে চ্যারিটিতে, দান করে দিয়েছে, তাহলে বাকি কত পার্সেন্ট প্রফিট ডিস্ট্রিবিউট হবে দুইজনের মধ্যে? 5
95% প্রফিট। 95% প্রফিটটা কত রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? 3:2 রেশিওতে, তাই না? আচ্ছা, তাহলে এখন এর প্রফিটটা দিয়ে দিয়েছে। এর প্রফিটটা হচ্ছে বলছে যে 855 টাকা। আর টোটাল প্রফিটটা কত? আচ্ছা, তার মানে এ কত পার্ট পেয়েছে প্রফিটের? ফ্র্যাকশনে কত পার্ট পেয়েছে? কি হলো? 3:2 রেশিওতে কত পার্ট? 5/, না মানে 3/5। 3 3 আউট অফ কত? 5 বলতে বলতো মানে 3/5 পার্ট পেয়েছে কিনা? ফ্র্যাকশনে 3 আউট অফ 5 নাকি? 3/5 পার্ট পেয়েছে। তাহলে 3/5 পার্ট কত পার্সেন্টের? মানে এর যে 855 টাকাটা এটা 95% 95% এর। তাহলে কি আমি বলতে পারি যে 95% অফ, আগে 3/, কত পেয়েছে? 3/5। 3/5 অফ 95% অফ টোটাল প্রফিট ইকুয়াল টু 855। এই কথাটাই না বলেন আপনারা তখন যেটা বললেন আমাকে, এর টাকাটা, এই টাকাটা, এর প্রফিটটা আর কি, এই টাকাটা না? জি স্যার। সে 3/5 পার্ট পেয়েছে, কারণ কি 3:2 রেশিওতে ভাগ হচ্ছে প্রফিটটা। তাহলে 3/5 পার্ট পেয়েছে। কতটুকু স্যার, প্রফিটের? 95% প্রফিটের। টোটাল প্রফিটের 95% টুকু। এইটাই টাকাটা হচ্ছে যে 855। এখন জানতে চাই টোটাল প্রফিটটা কত। আমি এটা দেখাচ্ছি জাস্ট সিঙ্গেল লাইনে, এটা কাজ শেষ হয়ে যাবে। সিঙ্গেল লাইন মানে 2 লাইন আর কি, মানে আর 1 লাইনে কাজ শেষ। কিন্তু এটার সলিউশন অনেক জায়গায় আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পর্যন্ত আছে। এত কিছু করার দরকার নাই। এই পয়েন্টটা বুঝে গেছে? এই লাইনটাতে বুঝে গেছে? এখন স্যার। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি তাহলে যে এই ফ্র্যাকশনে যদি 3/5 বলে থাকে, তাহলে এখন 1 বলবো। 1 অফ কি 95%, 95 জায়গায় 100% আর কি চাচ্ছি। কারণ যখন আমি টোটাল প্রফিট বলতেছি তার মানে কি 100% চাচ্ছি। তো ওই 100% আপনি আর না লিখে বলবেন যে দেয়ারফর টোটাল প্রফিট ইকুয়াল টু, এদিকে চলে আসবে এবং আপনারা বললেন যে উল্টে যাবে। তার মানে কি 855 বাই এই যে 3/5, সেটা উল্টে যাবে, কি হবে? 3/5 নিচে 3 আসবে, কারণ কি জিনিসটা আসলে কি নিচে আসতেছে, তো নিচে আসে 3/5 হচ্ছে। তো 3/5 এর ফ্র্যাকশনের নিচের পার্টের নিচের অংশটা উপরে গুণ হয়ে যায়, এই জন্য 3 আর উপরে 5 উঠে গেল। এটা হলো এই 3/5 এর অংশটা। এবারে 95% এটা কি লিখবো? সেটাও তো নিচে চলে আসার কথা, তাই না? 95%, এন্ড পার্সেন্ট মানে কি 95/100 না? 100 95% মানে কি 95/100, এটা তো জানি সবাই আমরা, না? তো তার মানে এগেইন 95 বাই যে 100, সেই বাই 100টা উপরে উঠে আসবে। তো এই হচ্ছে আর কি 1 লাইনের সলিউশন। আমি যেটা বললাম, আপনি প্রথম লাইনটা বোঝার জন্য ব্যাখ্যা, আর দ্বিতীয়টা সরাসরি আর কি অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এটুকু তো সমস্যা হয়নি কারো বুঝতে? সো কত আসবে? এটাকে ক্যালকুলেট করতে Yes. হবে এবং ডেফিনেটলি এটা 95 দিয়ে 855 কাটা যাবে, যাওয়ার কথা আর কি। যদি না যায় তাহলে 3, মানে যাবে তো অবশ্যই, কিন্তু যদি কাজ একবারে না করতে পারেন তাহলে 3 দিয়ে ছোট করে নেন। ঠিক আছে? একবারে নিলে কবার যায়? 9, 9 9 109 বার যায় না? 45 9 বার যায় না এটা? 9 আর এটা দিয়ে 3, তো 3 into 5 15 into 100 কত? 1500 ইজ দ্য आंसर। কোথায় আছে? অপশন ডি তে। ওকে, বলেন ক্লিয়ার? একটু রেসপন্স করুন, বিকজ এটাকে অনেক লেংদি করে, অনেক ইয়ে করে, হ্যাঁ, এবং clear. যেহেতু কমন কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য আমি এটা কি করছি যে এটা এভাবেই করবেন, এর চেয়ে বেশি লেংদি করার কোনো কিছু নাই। হ্যাঁ, এখন আপনি ভেঙে ভেঙে আবার স্টেপ করতে পারতেন, যেমন ধরেন একবার 5% দিয়ে দেওয়ার পরে 95%, তাহলে আপনি যে এভাবে একবার করতে পারেন যে 95% হচ্ছে কত? 855, তারপরে 100% কত? মানে এটা হচ্ছে যে দুটো স্টেপে করা আর কি। 100% কত? তো কি হয়? ক্রস গুণ হয়ে যায় 100 into 855 by 95। এটা ক্যালকুলেশন করলেন না, রেখে দিলেন। এখন এই যে 100% আসলো, সেটা হচ্ছে যে এর অংশের 100%, এর অংশের 100%। কিন্তু এই এ কত পার্ট পেয়েছে? 3 পার্ট আউট অফ 2 পার্ট, নাকি আউট অফ 5 পার্ট? তার মানে 3 ইউনিট হচ্ছে এত টাকাটা, যেটা এখানে ছিল সেটা। তাহলে টোটালটা 5 ইউনিট কত? তাহলে 5 ইউনিট কি হয়ে যাবে আবার? ওই সেম জিনিস দেখেন, এই 100 into 855 ডিভাইডেড বাই 95। তাহলে 3 ইউনিট 3 নিচে চলে আসবে, আর 5 ইউনিট 5 উপরে চলে আসবে। এই জিনিসটাই কিন্তু দেখেন আমরা ওইখানে পেয়েছিলাম, ওই যে আমাদের এই জায়গায়।
তো চাইলে দুইটা স্টেপে আর কি এই জিনিসটা করা যায়, বাট আমি মনে করি একবারে যেহেতু বুঝার সুযোগ আছে, একবারে করার সুযোগ আছে, একবারে করে নেবে। ঠিক আছে, এখন আরেকটা কোশ্চেন দেখেন, এটা কোথায় এসছে, কম্বাইন ফুল ব্যাক, বেশ জটিল একটা কোশ্চেন। T24. A, B, and C started a business by investing taka 24,000, taka 32,000, and taka 18,000 respectively. A and B are active partners and get 15% and 12% of total profit, and remaining profit is to be distributed among them in the ratio of their investment. If C got total taka 65,700 as profit, what was the total amount of profit? খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা ডেফিনেটলি, কিন্তু আমরা এটাকে একদম মুড়ির মতন এখন বানাই ফেলবো। ঠিক আগের যে কোশ্চেনটা ক্লিয়ার সবাই, আগের কনসেপ্টটা ক্লিয়ার, এখন সেই কনসেপ্ট এটাকে আমরা জি, করবো। স্যার। দেখেন 2 লাইনে করব। কিভাবে দেখেন, প্রথমত হচ্ছে যে তাদের যে ইনভেস্টমেন্টের রেশিওটা সেটা কত, 24, 32, 18, যেহেতু রিটেন আপনারা এগুলো একটু লিখে দেখাই দিন, অসুবিধা নাই। 24,000, 32, 18, 32,000, 18,000 কত হবে ছোট করলে? হাজার গুলো ক্যান্সেল হবে, 2 দিয়ে আবার ক্যান্সেল হবে, তাহলে 12, 16, 16, 9। তার মানে কি, তার ফাইনালি তারা প্রফিটটা এই রেশিওতে পাবে, কিন্তু 100% প্রফিট কিন্তু এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে না। কেন? এই রেশিওতে 100% প্রফিট ডিস্ট্রিবিউট হচ্ছে না কেন? কারণ এ আর বি অ্যাক্টিভ পার্টনার, তারা বিজনেসে অ্যাক্টিভ থাকার কারণে তারা প্রফিটের একটা অংশ মানে এটা পেয়ে যাবে। ঠিক আছে, কত পাবে? এ পাবে 15%, বি পাবে 12%, তাহলে সি পাবে কত? আচ্ছা, এ আর বি যখন এই মানে পার্টনার হিসেবে পাবে এই টাকাটা, তাহলে বাকি পার্সেন্টেজটা না ডিস্ট্রিবিউট হবে, বলেন তো, বলেন। স্যার দেখেন আগের কোশ্চেনটা আমাদের বাকিটা কি তো ছিল? 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। হ্যাঁ, 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট। আগের কোশ্চেনটা আমাদের ছিল কি, ওই 5%টা ইয়ে থেকে দিয়েছে, কি বলে, কোথায় যেন, স্যার চ্যারিটিতে। চ্যারিটিতে দিয়েছে। 5% চ্যারিটিতে গিয়েছে, বাকি 95% ডিস্ট্রিবিউট হয়েছে। আর এখানে কি হয়েছে, 15% আর 12% এ আর বি তাদের অ্যাক্টিভ পার্টনারশিপের কারণে তাদের কাছে যাবে, আর বাকি যে পার্সেন্টেজ সেটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে ডিস্ট্রিবিউটেবল যে প্রফিট সেটা কত পার্সেন্ট আর কি? 73%। হ্যাঁ, 100 থেকে মাইনাস করবো 15 এবং 12 যেটা সেটা, অর্থাৎ 73%। এখন তাহলে গল্পটা আগের মতন দাঁড়াইছে কি, যেহেতু সি এরটা দিয়েছে, দেখেন সি গট টাকা এত প্রফিট, তাহলে সি এরটা হিসাব করবো। সি কত পার্ট পেয়েছে এখানে, এখানে টোটাল কত পার্ট? 12, 16, 28, 28 আর 9, 37 পার্ট। তাহলে 37 এর মধ্যে সি কত পার্ট পাবে? 9 পার্ট। 9 পার্ট। তাহলে ঠিক আগের মতন না, যে 9 পার্ট অফ বাই 9/37 অফ হোয়াট, কত এর 73% না, মানে প্রফিট যেটা ডিস্ট্রিবিউট হবে সেটা তো 73%। তো এই 73%টা প্রফিটটা এখন তাদের 3 জনের মাঝে তাদের যে ইনভেস্টমেন্টের রেশিও, অর্থাৎ 12, 16, 9 রেশিওতে ভাগ হবে, যেখানে সি পাচ্ছে 9 পার্ট আউট অফ 37। তাহলে 9/37 পার্ট অফ 73% অফ টোটাল প্রফিট ইকুয়াল টু সি যেটা পেয়েছে সেটা কাটা না, কত? 65,700। তাহলে সেম একই রকম জানতে চাইছে টোটাল প্রফিট কত, দেয়ারফর টোটাল প্রফিট ইকুয়াল টু হোয়াট, আগের মতন গুণ হয়ে যাবে 65,700 ডিভাইডেড বাই, এখানে 9 নিচে 37 উপরে, আবার এখানে 73 নিচে, যেহেতু 73%, তার মানে নিচের 100টা উপরে উঠে আসছে। এই হচ্ছে কাহিনী। তো এখন এটা সিম্পলিফাই করবো, ডেফিনেটলি এটা 37, 73 কাটা যাচ্ছে না, তাহলে 73 দিয়ে 657 কে কাটা যাওয়া উচিত, এবং 9 দিয়েও কাটা যাবে। আগে 9 দিয়ে ছোট করেন, তাহলে 9 দিয়ে কাটলে কবার যাবে, 9, 7, 9, 63, ওই যে 7300, তার মানে 73 দিয়ে কাটলে 100, তো 100 ইন্টু 100 ইন্টু 37 কত হবে? 37 লিখে 4টা শূন্য, 3,70,000 টোটাল প্রফিট।
ক্লিয়ার কিনা বলেন তো? দেখেন এটা বেশ স্ট্যান্ডার্ড স্যার- মানে কোশ্চেন, জটিল কোশ্চেন, বাট এটা আমরা একদম সহজ করে দিলাম। 73% তো টোটালের মধ্যে আছে তাই না? হুম। তিনজনই তো 73%, ওইখান থেকে কি 9/37 আর কি হবে, ভাগ হবে ওই 73% এর হ্যাঁ, এরকম নাকি? প্রথমে যে প্রফিটের মধ্যে অ্যাক্টিভিটির জন্য এ আর বি কে 15% আর 12% দিয়ে দিতে হবে টোটাল প্রফিটের। তাহলে বাকি যে 73% রইলো সেইটা তাদের ইনভেস্টমেন্টের রেশিওতে ভাগ হবে, 12, 16, 9 রেশিওতে ভাগ হবে এই 73% টোটাল প্রফিটের। তাহলে এখান থেকে সি কত পাবে? মানে এই 9 পার্ট পাবে আউট অফ 37। ঠিক আছে, তাহলে বললো যে সি টোটালি পেলো, যে সি গট টোটাল 65,700। তাহলে এই 65,700 সি যেটা পেলো সেটা আসলে কিসের টাকা? সেটা মানে কোন পার্ট, কোন অংশ? সেটা হচ্ছে যে 9/37 পার্ট আউট অফ 73% অফ টোটাল প্রফিট এটা। ঠিক আছে, তাহলে ওই যে প্রথমে যে 15 আর 12% আছে ওইটা রেশিওর মধ্যে আসবেই না। না না ওইটা আর আসবে না, ওইটা তো তারা বিজনেসের এই পার্টনার হিসেবে, অ্যাক্টিভ পার্টনার হিসেবে নিয়ে নিবে আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে। তা এরপরে আর করব না, এরপরে বাকি দুইটা কোশ্চেন আপনারা করতে পারেন, নাও করতে পারেন, অসুবিধা নাই। এটুকু পর্যন্তই আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো হয়ে গেছে আর কি। হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো আপনারা চাইলে করতে পারেন, না অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই পর্যন্তই থাকলো, আর বাকিগুলো ট্রাই করবেন, না পারলে গ্রুপের হেল্প নিয়ে আর কি। ঠিক আছে, তো সেশন এন্ড করে দিচ্ছি আজকের জন্য।